আপনি যে দিবস উদযাপন করলেন গায়ে হলুদ ডে, ম্যারেজ ডে, বাপ ডে, 12 ঘন্টা, আল্লাহকে বন্দা রে তোর তো মারিলাম আমি 50,000 বছর তোরে এনে টানি দেয় দিই দিবস বানাইছে আল্লাহ, উদযাপন করতে আছে মানুষে। আল্লাহ দিন বানাইছি আমি 60টা, কয়টা আমি, তারপর হলো ইয়াউমুল জুমআর দিন হলো 7টা। আল্লাহ কয় আমার দৃষ্টিকোণ থেকে ক্যালেন্ডারের পাতা হচ্ছে 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনাশারা শাহরান, আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। তাইলে 365 দিনে বছর। আন্তর্জাতিক দিবস আছে 1000-এর উপরে। ও মাগো, আরো আছে 300 রাষ্ট্র। রাষ্ট্র এগুলার আভ্যন্তরীণ দিনশো হিসাব করলে ও দিন হয় 20,000। কয় হাজার? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة. قال رسول الله صلى الله عليه وسلم: من نوقش فقد هلك. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার হৃদয়ের ধন ইত্তেহাদুল মুসলিমিন ফাউন্ডেশন যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হাজী নূর মোহাম্মদ জামে মসজিদ চর ক্লার্ক জনতা বাজার সুবর্ণচর নোয়াখালী কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কিরাম, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা
ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, বিশেষ করে আমার সহকর্মী কোরআনে কারিমের মৌমাছি ইউটিউবার ভাইয়েরা, আমার এলাকার আইকন এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান দল, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আল্লাহ শাহানু তৌফিক দিলে কিছু কথা আমরা ইনশাল্লাহ বলবো, শুনবেন সকলে? ইনশাল্লাহ শুনবেন। অল্প কিছু কথা বলবো, আসলে একটা না 1 ঘন্টার বেশি কথা বললাম কষ্ট হয়, তো তারপরও চেষ্টা করবো ইনশাল্লাহ বেশি সময় দেব, বাকি আল্লাহর হাতে। আমিন। কথা শেষ পর্যন্ত শোনা যায়? আজকে আমি আখেরাত বিষয় নিয়ে কথা বলবো। আখেরাতের ডকুমেন্টারি কিছু ফিল্ম দেখাবো। ফিল্ম ও ফেসবুক ইউটিউবে যেরকম ছবি দেখেন কেমন, তা আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আখেরাত হাসর মাঠের কিছু দৃশ্য এভাবে দেখাবো ভিডিও করে ইনশাআল্লাহ। আমিন কর। আমার কাছে ভিডিও যন্ত্র আছে, আমি ইনশাআল্লাহ দেখাবো। সে সফটওয়্যার হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন ইনশাআল্লাহ। তো যে আয়াতে কারিমে নিয়েছি, হাদিস নিয়েছি, ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে অর্থ করব, আল্লাহ যদি তৌফিক দেয়। প্রিয় বন্ধুরা, তো আন্তর্জাতিক আখেরাত দিবসের ওয়াজ করবো। এর আগে দুনিয়ার কিছু আন্তর্জাতিক দিবস নিয়ে আমরা কিছু আলোচনা করি। সেটা হচ্ছে দুনিয়াতে আছে আন্তর্জাতিক যক্ষা দিবস, কাশ দিবস, ডায়রিয়া দিবস, আছে না? সাদা ছড়ি দিবস, কত দিবস। এই মাসে আবার আসতেছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব বালা ভাষা দিবস। বালা ভাষা। আবার 31 ডিসেম্বর গেছে কি গেছে 31st নাইট। কি তারে 31st নাইট। এর 5 দিন আগে গেছে ক্রিসমাস ডে। এইভাবে পৃথিবীতে কত দিন রে। আবার গুগল শরীফ সার্চ দিলে দেখবি 15 অক্টোবর 2008 সাল সুইডেনের স্টকহোমে একটা দিন বানাইছে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা, আমার বাইসাবেরা। এটা হলো বিশ্ব হাত ধোয়া দিবস। 15 অক্টোবর কি দোয়া দিবস? হাত ধোয়া দিবস। মানুষের শতানির শেষ নেই আর। মাতৃদুগ্ধ দিবস, বিশ্ব শালা দিবস, বুড়ি দিবস, শালি দিবস, কত দিবসের গুতাগুতি রে। তামা করেই লেছে জীবন, ঠিক রে? এখন আল্লাহকে তোরা আবিষ্কার করছো 2008 সালে, এখন আমি 2020 সালে তো তোকে আদ্য আইয়ে মাস্ক লাগাই। আর কি আদ্য মাস্ক লাগা, এটা প্রতিদিনে তো বলতে আছি, ঠিক রে? সরকারকে ধর মিনটা মাগো মিনটা আবার থাকতে পারে, নাম জিডে কইলে কমন হয়ে যায়। আচ্ছা তার নামের দরকার নেই, এক্স, তার বার নাম ওয়াই। তো এক্স এর মা কয় আব্বারে তুই যে আকামটা করছো চেয়ারম্যান সাহেবের করে মুখ কেন দেয়, নাক কান কাটা গেছে আমি, ইজ্জত আর নাই রে সুবর্ণেশ্বর রে। তোর আব্বারে আর আরে কানো দড়া লাগাইছে আছে চেয়ারম্যান সাহেব। কে ক ওয়াই, ওয়াইয়ের হুতের বার নাম এক্স। তোরা যেন সমালোচনা করো, জসিম কইলেও দোষ, মিনটা কইলেও দোষের দিন না কয় মন সে মিনটা করছে বিপদ। এক্স ওয়াই দিয়ে অঙ্ক মিলে বা কি দিয়ে সোজা জিনিস যেন খাসা। তো এখন 810 কোটি মানুষ মহান প্রভুর সাথে যে আচরণ আমরা করেছি, মহান প্রভু আমাদের 810 কোটি মানুষের ছবি দেখতে নারাজ, তিনি আমাদের মুখে মাস্ক লাগাই দিয়েছে। লাগাইছেনি? নাক কাটা গেছেনি? গেছেনি? আর ওয়াইর মা কইছে দে বাবারে কানো দড়া লাগাইছে চাইব তোর আব্বারে আর আহারে। দড়া লাগাইছেনি? দড়া লাগাইছেনি? ভাই সাহেব দড়া লাগাইছেনি? কানো দড়া। আর কালা একটা আছে মাছ, এটা কুত্তার লাইনি উঠছে। কোন কোম্পানি বানাইছে আল্লাহ আদায় করো, এটা হচ্ছে আবার এমনি কুত্তার লাইনি মুখ বার হয়েছে নাকশি। একটা মানুষের বেসরুত লাগে, আর কয়েক কোটি বার মূল্য হাতের লাগাইতাম না, দরকার ইগেন লাগাইছে, ইগেনে তো কত ডক আছে, ঠিক না রে? আল্লাহ কয় বান্দারে তুই দে এত দিবস আবিষ্কার করস, আমি দে হাসর মাঠান
উদযাপন করি কত রকমে। আমি মহাগ্রন্থ আল কোরআনে যে কইলাম, তুই তো খেয়াল করলি না রে বান্দা রে। ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন থেকে হাসর মাঠের নামকরণ করেছেন 104 খান। আমি 104 খান বাদ দিই, আমি আরো কিছু নাম লিখলাম আয়াতে কারিমাতে, আমার খুতবাতে ভাইবেন 136 রকমের নামকরণ। ইয়ামুন তাওবিলুন, তাওবিলুন, ওয়াইলুন, উদ্দুন, আদ্দুন, তাওকুল মালে, কাইয়ুল মালে, হামিউল মালে, মাফসুসুন, ইমতিয়াজ, ফিতনাতুন, ফিদিয়াতুন, ইয়ামুন শুগলুল ফাকহে, জালালুল কদমে আলা সাইয়্যিদে, এইভাবে 136 রকম। আল্লাহু আকবার। শুধুমাত্র 7-8টা দিনের ব্যাখ্যা আমি করব, করি ওয়াজ শেষ, আর শরীরে কুলে তো ইনশাআল্লাহ শুনবেন। কারা কারা শুনবেন না দেখি? মার মার অটো পাস। কিনা আসলি গা 1 পয়েন্ট কমাইতে হইব, একটু কমা, কষ্ট হইতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি, কমাইতে হইব তোরে ভাই, কষ্ট দিতে 1টা সেকেন্ড আর ডিলিট হবে না কথাটা। ক্যামেরাগুলো আছে তো, আরো 1 পয়েন্ট কম, একটু কমা, ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো মহান আল্লাহ কয়, বান্দারা তুই যে এত রকমের দিবস উদযাপন করছ রে বান্দা, আমি হাসর মাঠের দিন উদযাপন করব। এই দিনটার আমি টেনে টেনে লম্বা করব 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও আমার বান্দারা, আমি আন্তর্জাতিক হাসর মাঠটার দিনটাকে টেনে টেনে লম্বা করব 50,000 বছর। দুনিয়ার দিবসে দিন রাত কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? মহান আল্লাহ কয়, বান্দারে আমি দিনটা টানি 50,000 বছর করি রে বান্দা। সূরা মারিজ আয়াত নম্বর 4, আয়াত নম্বর, সূরার নাম মারিজ, সূরার নাম। ওই হাসর মাঠে আমার ট্রাইব্যুনালে জিবরিল আমিন অন্যান্য ফেরেশতারা উত্থিত হবে। এই দিনটাকে টেনে আমি 50,000 বছর লম্বা করে ফেলব রে বান্দা। আয়া, তাহলে এই পর্যন্ত আল্লাহরে ফোন দিয়েছেন মাবুদ, এত কষ্টে হাসর মাঠে কিভাবে থাকবো আল্লাহ? তামার জমিন 1 বিঘত মাথার উপরে সূর্য গো আল্লাহ। হায় হায়, মানুষের মাথার বাটি খুলে মগজ টকবক টকবক করে উতরাবে। এই 50,000 বছর যদি এত লম্বা করেন আল্লাহ, আমি কি করব? আল্লাহ এত মায়ের আমি কিভাবে খাবো? সময় মতো এখন কাটলে ফোন দিলে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দারা তুই টেনশন করিস, সামান্য একটা মুহূর্তে তোমার হিসাব নিকাশ আমি কমপ্লিট করে দেব। টেনে আমার আরশের নিচে স্থান দিব, নবীজি হাউজে কাউসার পান করাবে, জান্নাতের গেট খুলে দিব তোমার জন্য। এই জন্য নবীজি সবসময় ফোন দিতেন আমার আল্লাহরে, কি করতেন? দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমার হিসাবটা সহজ করিয়েন। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয়, নবী ও সহজ হিসাব কি? আয়েশা তোমার আমল নামার দিকে তাকাইবেন, সিল মেরে জান্নাতে পৌঁছায় দিবেন, মুহূর্তে শেষ করে দিবে। আর যত কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা অমুসলিম আমার আল্লাহকে মানে নাই, 50,000 বছর তাদেরকে হাসর মাঠে নির্যাতন করা হবে, ঠিক কিনা? তা আমরা যে দিবস উদযাপন করলেন, গায়ে হলুদ ডে, ম্যারেজ ডে, বার্থ ডে, 12 ঘন্টা, আল্লাহকে বান্দারে তোর তো মারিলাম আমি, 50,000 বছর তোরে এত টানি দেয় দিই। দিবস বানাইছে আল্লাহ, উদযাপন করতে আছে মানুষে। আল্লাহ দিন বানাইছি আমি 7টা, কয়টা? ফি সিত্তাতি আইয়ামিন। তারপর হলো ইয়াউমুল জুমআর দিন হলো 7টা। আল্লাহ কয় আমার দৃষ্টিকোণ থেকে ক্যালেন্ডারের পাতা হচ্ছে 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। তাহলে 365 দিনের বছর। আন্তর্জাতিক দিবস আছে 1000-এর উপরে। ও মাগো, আরো আছে 300 রাষ্ট্র এগুলার আভ্যন্তরীণ দিন সহ হিসাব করলে ও দিন হয় 20,000। কয় হাজার?
দিনের অব্দি দিন উঠে গেছে। আল্লাহ করে ফাইজলামি লাড়াজ দে মারিলেন তো তোরে কে কর। অনেক জেলখানা আত্মহত্যা করে আসামিরা 18 বছর 20 বছর মামলা চালায় অনহেতেরে হাসিও দেয় না মারও না জীবনে আর রেখার না। অনেক মানুষ হাসর মাঠে 50 বছরে ইয়া দেয় না সবুরা আল্লাহ মারেন না হ্যান্ডম যায় আপনার মারিল আর কত বছর লটকাবে ইও মারে না কারে কস মদ প্লাস্টিক দিবা না লাইছে আজ কি আর মরবি না তুই 1000 বার ডাক দে তোর মারবো কে কোরআনের ভাষা ইয়া দাও না সবুরা কত মাথা নিজের মাথা নিজে হিটবো মারিয়েলাম না আল্লাহ মারিয়েলাম না হারে না আর কি মরণ হইব না তোর মারবো কে হাসর মাঠে দেখবেন পাগলের মতো ঘুরবো সুকারা তারা পাগলে মাতালের মতো ঘুরবো অনেক আসামি আত্মহত্যা করে গেলাম মামলাটা ফাইনাল হয় না কত কষ্ট হাইবি এখনো সময় আছে ফোন লাগা মাহবুদ রে এসব মার খাইবো ঘেরে আল্লাহ আহা আপনারে মহব্বত করে আর মামলাটা ফাইনাল করে দিন আল্লাহ করে ঠিক আছে যা তোর জন্যই সিস্টেম করে এলাম আমি আল্লাহু আকবার। এই হাসর মাঠে দেখবেন মনে করেন আমাদের এখানে হাসর মাঠ এজ ফর এক্সাম্পল আপনি মনে করেন ঠিক কিনা এবার দেখেন হাসর মাঠে অনেকগুলো মানুষের আল্লাহ চুল টানবো কি টানবো আমি এটার নামকরণ করছি আন্তর্জাতিক চুল টানা দিবস। আন্তর্জাতিক কথা কয় না কি দিবস চুল টানা দিবস। ইয়াউমুন আখযুম বিন নাওয়াসি ওয়াল আকদা। আফসার হিসাব আপনারা আমরা এত ভালোবাসি আপনার ব্যাকে নোয়াখাইল্লা কয় আপনার বাড়ি কুমিল্লা নাম রফিকুল্লাহ তারপর আমরা কিছু কই না থাকাম না দেশের নাগরিক ও মাগো হেদিন না কক্সবাজার বুড়িগাঁরে কয় আপনি নোয়াখাইল্লা না কুমিল্লা না রফিকুল্লাহ নয় কোনো মাইকিতা কয় না জাপানি আই কই তাইলে আর বাড়িও বুঝি আবার বাংলাদেশও নাই রে নাই। আফসার হিসাব এত ভালোবাসি আপনার হুন্ডা দিয়ে স্কট দিয়ে আনলাম বুড়িগা খোদার কানা আরো সুমা খাইছে কন্নাল্লা কলজি হাড়ি যা এমন রাইলা আমরা কোন আন্তর্জাতিক সুলতানা দিবস 1500 বছর আমরা ওয়াজ শুনতে আছি সুবর্ণচরে কোন হুজুরে কথা কয় না মিয়া আমরা আইসেন কারাম কোবা কুবি লাগাই দিতেন মিয়া কোন দি আছে কইতাম নি সূরা রহমানের 42 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবীও চিনবেন ফাফির করে চিনবেন আমনে সেদিন তাদের সামনে চুল ধরে টেনে তারপরে পায়ের আঙ্গুলগুলো টেনে এভাবে উল্টা গোল্লা করে তা করে কন্যাও হাসর মাঠে দেখবেন চুলটা নিয়ে ঘুষা গুড়ির মধ্যে ঘুষা গুড়ির মধ্যে কন্যা ও ভাই সব কে কয় কথা কয় না কে কয় মজুলি সিগে ইউ খাজু ধরা হবে ধরব কে ফেরেশতারা ধরব কে এই হাসর মাঠে দেখবি কোটি হাজার হাজার কোটি মানুষ এমনি ধরিয়ে সুলতানি ঘুরে না ঘুষা মারো কোনি 3-4 के गेडी नहीं दे डोनाल्ड ट्रम्प जो बाइडेन गेडी नहीं कोनी मारो कोनी তো কত চুল এত শক্ত হয়েছে তোরা শ্যাম্পু মাখি দেখেন না সোনাপুরে মাছ দিতে বাস স্ট্যান্ডে অ্যাড এ বাঁধন যাবে না ছিঁড়ে ঠিক নি রে আরো 4 বছর আগে যে অ্যাডটা দিছিল বেডির চুল কত লম্বা হই বেডাউকারে বাঁধি রেখছে শ্যাম্পু কোম্পানির নাম আমি কইতাম না পরবর্তী নেটে চলে যাব আমার ঘরে ইনস্টল করব লেখছে নিচে দি এ বাঁধন যাবে না ছিঁড়ে অর্থাৎ আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু আপনি যদি ইউজ করেন আপনার চুলের গোড়া শক্ত হবে মোটা হবে চুল সুবর্ণর থেকে বড় হয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পর্যন্ত লম্বা হইব আপনি বেড়া দোষগা বান্ধি লিখতে পারবেন বেড়া চলাইব মগর চুল চলাইত না ইতি অমুক কোম্পানি এবার অন্য যাবে না ছিঁড়ে তোর তো চুল চলা লাই মাই তো চুলটা নিয়ে লাই কে কয় আর ভাই সাহেবের বক্তৃতা দেন না ডোনাল্ড ট্রাম্প ভাই চুলটা সুন্দর লাগে বিউটিফুল আল্লাহ কাছে চুল লাগাস আর তোর চুলটা নিয়ে লাই চুল আলাইম কয় কে তুই দিয়ে সুবর্ণ সুরে অ্যাপাচি 100 ওয়ালটন মেটসুবিশি আরো কি কি ইয়ামাহা হুন্ডারে ড্রাইভ করি বিজ্ঞান ইউনিভার্সিটি কলেজে যাস লুকিং গ্লাসে তো তোর চুলটা দোল খা যুবক রে এখনো তো সুযোগ আছে আমার আল্লাহরে ফোন দিচ্ছা মাহবুদ আফসারি শব্দে কইল সূরা রহমানের 42 নম্বর আয়াতে এভাবে আমরা চুলটা টানে শেষ করিয়ে নেবেন আল্লাহ আমরা মায়া করি আর অন্তত সেদিন বেইজ্জতি করিয়েন না আল্লাহকে সময় মতো ফোন দিছ যা নামাজ পড় একামত দিনের কাজ কর আলেম ওলামার লগে মিলিমিশি চল বান্দারে
তোরা আমি ইনশাল করতাম না, শুভেচ্ছার স্বাগতম দিয়ে দিয়ে কিলা দুখুলু ফিহা সালামান, এইভাবে কনগ্রেচুলেশন জানিয়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাতে পৌঁছাবো। ও যুবক, এ পর্যন্ত কি তুই আল্লাহরে ফোন দিস, আল্লাহর কাছে কাঞ্চুক্তি? আমার নোয়াখালীর আম্মাজিরা, তরুণ তরুণীরা কমাচ্ছা ভাই, তুই কিনলে কষ্ট দেস। আমি তো এখন মাপ চাওয়াই লইন তোরে, তুই আমাদের 810 কোটি মানুষের ক্ষতি করছ। একটা কথা অন্যরকম বলা মানে অন্য মানুষগুলো ক্ষতিগ্রস্ত হওয়া। তোরে কেউ এখন কিছু করতে নাই আছে, পাওয়ারটা আমার লগে মিলে দে। যদি মাইক 10 গা নাও চলে, তুই চিন্তা করিস সব রিস্ক এখন আমার। তুই কিনলে বাড়া দিস, তোরে এখানে আনি ক্ষমা চাওয়াই লইম, তুই আমাদের সময়টা নষ্ট করছ। ভিডিওটা তো শুধু আমাদের বাংলাদেশিদের জন্য, সমগ্র বিশ্বের জন্য কিয়ামত পর্যন্ত এটা থাকি যাব। তোরে হেদানিয়ার কোম্পানির নামও থাই যাব, এটা লইলম দে। আমি ভাবার মিলে দিই, তুই কারো কথা শুনিচ্ছে। আর এই এলাকার শতান নাই পুরা সুবর্ণচরের। আরে না, শতান যদি এনো আইবে একে ইডি মারিয়ে লেব। শতানে পাগল হয়ে গেছি, এনে এত সুন্দর মাহফিল হইতো কা। কমিটির অজ্ঞালয় শতান না দিলে হাতে রেখে উমজ্ঞা হুনা জানা ভাড়া ভাড়া ভাড়া। তো এটা গুতে দিলে আফসারে 5 মিনিট ঝগড়া করবো, এই হাকে আল্লাহর কোরআন 5 মিনিট কম আলোচনা হইব, শতান সাকসেস। শতান তো নিজে আয় দেয়া দিত না, ভাই সব আইয়ে না শতান, হেলে তো এত গুছাইব একে হেতে এতকে মধ্যে না দিলে আতে দিয়ে হেরা এটা দিয়ে ঘুরাইবো খালি। 5টা মিনিট লস হয়েছে আমাদের, ঠিক নেই? 810 কোটি মানুষের জন্য হাজার বছর শেষ করছো, চলতে হইবে। এখন একটা মুহূর্তের দাম অনেক দামি। এখন এই একটা ঘন্টা, একটা বছরে মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কষ্ট করছে। তারা 2টা হুন্ডা দিয়ে আরে আনে রায় দোয়া করি এর মুনাজাত দিয়ে, একটা হুন্ডা যদি অ্যাক্সিডেন্ট হয় দুটোটা পাওয়া যাইবে কই? হেতে তো জোরে চালায়, মাপবে কত জোরে চালায়, মাপবে আর কল যায় না দেয়। অ্যাক্সিডেন্ট হইব ঠ্যাংটা নাই, সারা পৃথিবী বিক্রি করলে তার পাওয়াটা দিতে পারতো না। এল্লাই আগে হিয়েনো বকা দিছি, এই জন্য কই একটা হুন্ডা 100টা হুন্ডা লই এটা লাড়া খাবে তেলাপি এল্লাই কাটতে সেরতে। হুন্ডার মধ্যে বইও না বেটা, মৌতের মধ্যে বইও সমান বেটা। মৌতেও করতে হইতো না কত মরে। হেতে 80 মাইলে টানছে সিটিং, 80 মাইল। কি হুন্ডা রে তোর এটা? কয় না ডরে যে টানা টানছে আঙ্গো ফ্রি নিয়েও গাড়ি এত লোক টানিয়ে হারা না। আইন খালি দোয়া হড়ি, আল্লাহ কনমার হুত, আল্লাহ সেভ করো সেভ করো। আমিন কো গেছি নি 5 মিনিট, শতান সাকসেস। এই শতান আরো কতক্ষণ হবে, আরো এক গুতা দিলেও আছে শেষ। কারণ এগুলো আমি টলারেট করি না। রেডি? তো এখন এই সুবর্ণচরের আমার আম্মাজিরা, তরুণ তরুণীরা আসেনি? হ্যাঁ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আমার বোনের, আমি গেছি একবার লুকোচুরি দিয়ে। তারপর দেখলাম বইতে বইরা হাতের একসাথে 10টা আঙ্গুলের নাচাই। ভাইয়া তোমাকে না অনেকদিন দেখি না, এইভাবে দিছে ওই 10টা আঙ্গুল, আংটি আছে না, এটা দেখা গেল চুল বফ কাটিং, চুল চোখের মধ্যে দিন করে এমনি দিই। ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে রে, অনেকদিন হয় তোমাকে না দেখি না, দেখবি রে। আবার কথা কয় বোরকার এদিক দিয়ে হাতাটা প্রে করে, এটা মানে টার্গেট আছে তার। ওইখান থেকে মেহেন্দিজি লেখা, মেহেন্দিদি লেখা আছে তো কি, আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ। এরকম আম্মাজি তরুণ ভোট, তরুণী ভোট আমাদের সুবর্ণচর একজন। ও ভাই নাই রে, আর জোরে। আমার দোষ নাই, আমার বোনেরা আমার লাভ হইতো না। এখন সিদ্ধান্ত হইল, ও প্রিয় বোনেরা, ও আম্মাজিরা, এই যে এত সুন্দর চুল রেখেছেন আপনি, আল্লাহ আপনাকে জিনাত দিয়েছেন, পর্দা করবেন, চুলটা অন্তত ঢেকে রাখবেন আম্মা। আর ড্রেসিং রুমে একা একই চুলটার বাহারের দিকে তাকাইয়া কাঁদবেন, আল্লাহ এত সুন্দর চুলগুলো টেনে টেনে কিভাবে আপনি জাহান্নামে নেবেন। ও আল্লাহ, আপনার বুঝি মায়া লাগে না আমার এই সুন্দর চুলটা দেখিয়া? আমার আল্লাহ মায়া করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বিশ্ববাসীরে কয়, বান্দারে হাসর মাঠে দেখবি রে আমার ফেরেশতারা চুল ধরে ঘুরাইব, মাথা নিড়াইব, মারব, গুছাতে গুছাতে অদমুখ করিয়ে লেব, ফাঁকু বুকিবু ফিয়া হুম ওয়াল গাউন। এইভাবে কি করব? মাথা নিড়ে লেব মারতে মারতে। তারপরে আরো আছে কি,
ইউদাউনা জাসিয়া, কুল্লু উম্মাতিন ইউদাউনা জাসিয়া। জাসিয়া মানে কি? নত জানো। ইয়াউমুন জাসিয়াতুন, একটা সূরার নামে আছে জাসিয়া। জাসিয়া অর্থ কি রে ভাই? নত জানো, আন্তর্জাতিক নত জানো দিবস। নত জানে মানে ফাও হাত, হাঁটু গেড়ে বসা। এই হাসর মাঠে দেখবেন অনেকগুলো মানুষ হাঁটু গেড়ে বসে আছে। এমনি আমি নামাজ পড়তে গেলে কথাটা মনে হয়, আমরা 150 কোটি মানুষ নামাজ পড়িনি? আমরা ওই সেই ময়দানে হাঁটু নত জানো হওয়ার আগে আগে হাঁটু গেড়ে বসার আগে এখন কিন্তু বসি ফাঁসা উপরের দিকে, মাথা নিচের দিকে। আল্লাহরে কইতেছি, আল্লাহ কানে ধরে কইতেছি সুবহান রাব্বিয়াল আলা, নেপুত পবিত্র রব আমি শ্রেষ্ঠ। আল্লাহকে ঠিক আছে, আর হে দিবসে নত জানো করণ লাগতো না। আর যত 700 কোটি আছে আর ভাই সব বৈজ্ঞানিক, বিল ক্লিনটন টনে টনে হংসাং ফুংফাং সংসাং মারি লিব, মারি গেড়ি নিলে নত জানো এভাবে থাকবো। ফেরেশতারে কই বাইসা আমরা না ডোনাল্ড ট্রাম্প কহ কয়া আমনে অন জান্নাত জাহান্নামের টিকিট দুইজন কনান দিতাম। হ্যাঁ মাথা উড়ে সরকারে, মাথা উড়ে সরকার, মাথা নিয়ে যা। কে কর? সূরা জাসিয়া, আন্তর্জাতিক নত জানো দিবস। কি দিবস? এমনে রাখবে এমনে তো হাসর মাঠ কেমনে যাইবেন? হ্যাঁ মাথা উড়ে সরকারে, মাথা উড়ে সরকারে। কে কর? দেখছেন কোরআনে কারীম ডকুমেন্টারি ফিল্ম আপনাকে দেখাচ্ছে, আপনি চাইলেন না। একটা সূরার নামে জাসিয়া, আলেমেরা ঠিক আছে নি? জাসিয়া হচ্ছে নত জানো ওই বসা। আরেক সূরাতে আল্লাহ বলছেন সাজারুল কলবে কালবে, কুত্তার মতো চেঁচাই নম দিবস। হাসর মাঠে দেখবি কিছু করে সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি লিখছে লিসানুল আরব থেকে খুব সুন্দর করে। এইভাবে কিছু মানুষের কুত্তারে যেভাবে আমাকে এই বাজারে বাঁধি মরা কুত্তারে চেঁচায়, তো এইগুলো আদা মারা করে ইলিব গুঁসাই চেঁচাইব সাজারুল কলবে কুত্তার মতো চেঁচাইম তো আয়। হাসর মাঠে দেখবি হিন্দি টানে ঘের ঘেরি আওয়াজ, কথা করছে মারছিল আওয়াজ তোর ওটা আগায় চুপ মাগো মাগো মেতাসকা চেঁচাইব। কথাটা কয় কে? তোর ইনফরমেশনটা দিচ্ছে কে? জোরে কসা কে দেয়? এবার আয় রে আয়, আরো সংক্ষেপ ভাবে কইতে আসি, শুনবিনি? মহান আল্লাহ কয় নবী এই দিবসটা হচ্ছে আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। শুনছেন নিয়ে কথা? আফসার হিসাব কি ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে, আমরা অবাক হয়ে যাই। সাগরের বুকে আমরা আছি, কি কয় বেলে হাসর মাঠে কোটি কোটি মানুষের আঙ্গুল কামড়াইবে। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ মেসেজ দিচ্ছেন, ইয়াওমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালেমেরা, ফাফিরা, অমুসলিমেরা আঙ্গুল কামড়াইবে আলা ইয়াদাইহি, দুনো হাতের আঙ্গুল একত্রে কামড়াইবে। কি করলাম? আলা ইয়াদাইহি, দ্যাট মিন্স আনামিল, কুল নিয়ে জুজ মুরাদ। আল্লাহ কি করলাম? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইলাম না? কেন আমরা আল্লাহরে মানলাম না? কেন ইসলামের মানলাম না? কেন ওয়াজ শুনলাম না? যদি ওয়াজ শুনছি এটি নিয়ে বেকুব কইছিলাম, যদি মাহফিল করছে এত কষ্ট করে শুনছে, এত সুন্দর বোধ হইয়া মাহফিল শুনছে, আমরা তা করে বেকুব কইছিলাম। অন্ত হিডিনে সালাক আমরা কি করলাম? আল্লাহ কি করলাম? আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস ভাই সাহেব কয় কে? সূরার নাম ফুরকান, সূরার নাম আয়াত নম্বর 27, আয়াত নম্বর একদম কথা কয় না। ও গুলিস্তানের মতো কাইলে ঢাকা ড্যাম রাতে এইভাবে করছি, টোকাইল 27 বাসিল 27। তো এখন দেখেন এই যারা বিমান বানাইছে, কম্পিউটার বানাইছে, ক্যামেরা বানাইছে, তাম পৃথিবী জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি হাত দিয়ে বানাইছে। আল্লাহ সেরেনা দামের মোবাইল আইফোন বিক্রি করলাম 1,20,000 টাকা। আল্লাহ এই হাত দিয়ে যদি কোরআন ধরতাম, নবীজির জীবনী ধরতাম, নবীজিকে ভালোবাসতাম, আল্লাহ কি করলাম কেন করলাম? আজকে মুসলমানরা জান্নাতের দিকে চলে যায়, আমরা কি করলাম? মহান আল্লাহ জীবন্ত ফিল্ম এখানে দেখাচ্ছেন। আসর মাঠে এইভাবে দেখবেন মানুষ আঙ্গুল কামড়ায়, ঠিক না? এখনো যাদের চোখ আছে তারা দেখে। 700 কোটি মানুষ আঙ্গুল কামড়াতে আছে কাফেররা, আমি দেখতে পাচ্ছি। কাফের কবিতে যারা ফায়ার সার্ভিসে চাকরি করে, আমি দেখতেছি তার গায়ে আগুন জ্বলতে আছে।
হে তো ইন্ডাস্ট্রির আগুন নিবে ফিস করে এনে মারে। আমি দেখতে আছি তার গায়ে জাহান্নামের আগুন চলে রয়েছে, নিজের দিকে একটা বার স্প্রে করলো না। নিজের গায়ে স্প্রে কেমনে করবো? কলমা পড়ি কই আমার আল্লাহর বিধান মোতাবেক চলিয়া, ঠিক কিনা? ইসলামের মানে না হেমিয়া অন্যের গায়ে আগুন নিবা। আল্লাহ গো বান্দা রে, তোর গাত মধ্যে আগুন চলে রয়েছে রে, তোর তো খবর নাই। তাইলে এই জগতে শিয়ানা মাল কারা? মুসলমান। কারা? মুসলমান। এমন দরসা কারা? আরো জোরে ওয়াজ বেশি করে দিম ইনশাআল্লাহ। প্রোগ্রাম যখন সিঙ্গেল আছে উড়ালাম ইনশাআল্লাহ। শুনবি তো? রেডি? ও তো কাশো আরসা কি রো শিখবি বেটা। 100 মুহূর্তে 1 সেকেন্ড, একটা সেকেন্ড বহুত লম্বা। তুই মনে করি এটা ছোড়ো না বেটা, 10 মুহূর্তে কাশা দায় করে নিবে, আরো 90 মুহূর্ত থাই যাবে। রেডি? 20 গে ফাঁস করছে। এবার হুন রে হুন, এই আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস, তারা আঙ্গুল কামড়াইব, আমরা অবাক হই ভাই হেসুন, আমরা আহ্বান করছিলাম, মানলি না রে, মানলি না। এই দিবসের মহান আল্লাহ নামকরণ করছি ইয়াউমুন তাওকুল মাল, আন্তর্জাতিক মালের হার পরানো দিবস। এতদিন শুনছেন ফুলের মালা পরে হাটে, গলার হার পরিয়া হাটে। আসল মাঠে দেখবেন কতগুলো মানুষ, কোটি কোটি মানুষের গায়ে গলার মধ্যে মালের হার। কিসের হার? দেখেন মহান আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। নবীও যাদেরকে আমি সুবর্ণস্বরের মাল দৌলত দিছি গো নবী, এই মালগুলো দিয়ে সে কৃপণতা করছে। ও নবী, যাতে মালগুলোকে ইন্ডাস্ট্রিটাতে সে যাতে কল্যাণকর মনে না করে, বরং এটা তার জন্য অকল্যাণ। এই মালগুলো কোম্পানি সব মাল আমি হাসর মাঠে তার এই গলায় বেড়ি ফরাইয়া হাঁটাবো। কে কয়? আরো জোরে। সূরা আলে ইমরান কোন সূরা? 180 নম্বর আয়াত। কয়শো 80? আরো জোরে। একদম। ওই গুলিস্তান বেসেতে 4-5 জন তো আন্দারে তারা পাঞ্জাবি ধরি বেসে টোকাইলন 180, বাসিলন 180। আমারও সব ধরি দোয়ানের ভিত্তি মেলা আমার ঢুকে আলাইছে। কি রে কি তে কতালন হাতলা মানুষ তো 5 জন ধরলে আর কিতা তা 180 জিডে ফতি গাইয়ে মেলা মারে। টোকাইলন 200, বাসিলন 200। দেখছো তো এখানে কি কয়? হাসর মাঠে দেখবি কারো কারো গলার মধ্যে সুবর্ণ সর। 3 বিরিক ফিল্ড, বিরিক ফিল্ডে ট্র্যাক্টর, কয়লা, ইট বেশিন না, আদা বেশিন না, খানা কাঁচা ব্যাগ গলার মধ্যে। বিরিক ফিল্ডে গাত লটকাই দিলে গলা এতে বাঁচবনি বিয়ে হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ফেরেস্তারা ভিসি দিয়ে 8-10 জন এতে ঠ্যাং দিয়ে হিটিটা সোজা করি, হাতিটা টান টান। আল্লাহ আল্লাহ গলা বার করতো খুলেন না, খুল মাও মা বলছে। কোরআনে দেয় সূরা আলে ইমরানে কইছিলাম এটা তোর গলাত লটকাই। তুই তো মাল কামাইছ, আল্লাহর রাস্তা দেখছ, মসজিদ মাদ্রাসা দেখছ, এখন সুখ লাগে নিসা। কালো গলার মধ্যে ইলিশ মাছের বোট 3 খান, এমবি খাজা, এমবি হায়াত, এমবি আইয়ুব। হ্যাঁ, এত ইলিশ মাছের জাল সহ, তার নুন দেই ইলিশ সহ, বরফ টরফ সহ, আগে এমদাদের বরফ টরফ সহ চেয়ারম্যান ঘাটে হাসর মাঠে ঘুরে বোট 3-4টা মাছ প্রতিটি সহ। আল্লাহ মরে যাই তো। আল্লাহ কমান না, টলার কিছু কমান না, আইতেছি না তো কি কমাবো। ফিডে দিয়ে এনে মেশা করি সোজা মাগো 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 মা করছো ডাকায় একটা মেয়ে 50 লাখ টাকার মাছ আইছ দিলি না দে সুখ লাগে নি সা সাইউতা ওয়াকুনা মা বাকিলু বিহি। গলাতে কি লাগাইবো? হার লাগাই দিব। সাইউতা ওয়াকুন বাইসা হয়নি? আপনারা আর একটু সাপোর্ট দিয়ে নয় হ্যাঁ তারা কই এলে বোধে আই বুয়া ওয়াজ মারি দিয়ে মাল কামাইবা। আপনারা যারা আলেম আপনারা আর একটু ট্রান্সমিটার একটু ভয়েস দেন। ঠিক নিও ও ভাই সব সূরার নাম আলে ইমরান, সূরার নাম আয়াত নম্বর আর জোরে
একদম বাসিলন টোগাইলন। কারো গলার মধ্যে দেখবি স্পিড বোর্ড 3-4টা 10টা। ও মাগো স্পিড বোর্ড লাগবে আর না কিরে কিরে কেরে কইগাঙ্গ চেয়ারম্যান ঘাটের উমকে না মনপুরা পর্যন্ত হাতিয়াতে যাত্রী পার করি মাল কামাইছে জকাত দেন আল্লাহ রাস্তা দেন এদের গলার মধ্যে স্পিড বোর্ড লটকে। কারো কারো গলার মধ্যে তরমুজ লটকিব। সুবর্ণ সরে তু তরমুজ বেচে দে টাকে টাকে। ও মাগো হেমি আল্লাহ রাস্তা কিছু দেন বুড়িয়া লাখে লাখে মাল কামাইছে। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। কারো গলার মধ্যে হাসুর মাঠে দেখবেন কম্পিউটার 3-4 কোটি কম্পিউটার। কম্পিউটারের ওজনে এতে বের হয়ে যাবে আল্লাহ ফেরেশতারা ভিসিটি জয়েন্ট পাইপ দি টেলি মেলি এত সোজা করে মাগো জারগো কলা জারগো তো কলা কে রে হাসুর মাঠে দেখবি ওরে একে বিল গেটস না মাইক্রোসফট কোম্পানি না পয়সা শুক্লা কিন্তু সারা পৃথিবীর মাল্লা তালা ছিল কম্পিউটার বেশি নবীরে মানলে না আয় আল্লাহরে মানলে না শুক্লা কিন্তু ফিল্ম দেখা যায়নি মহাগ্রন্থ আল কোরআন দেখছেন কেমন এক জীবন্ত ডকুমেন্টারি ফিল্ম বিশ্ববাসীকে দেখাইতেছে বিশ্বের মানুষ পাত্তাও দিতেছে না। হাতে আছে বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান লই বিজ্ঞানে তো অজ্ঞান করে এত মারিয়ে সাথে কইতে হইতো না। হ্যাঁ হ্যাঁ আল্লাহ কা হড় বান্দা হড় আই নাজিল করছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ফর যা হড়ন লাগে তুই হড় আমি আল্লাহর নামে। এরপরে তুই বৈজ্ঞানিক পাইলট কিতে কিতে ওইতে ওইতে হুতি যা কোথা তুই আবার তবে আয় রবের কত সিরিজ আর মদিনা নবী সাহেবকে আছে আর নবী সাহেবের একটু থ্যাংক ইউ দিস। মানুষ সব পড়ালেখা করে আমার আল্লাহরে চেনে না কোরআন পড়ে না নবীরে পাত্তাও দেয় না সারা পৃথিবীতে সাইরে নৈশের ইজ্জত আর নবীরে দেয় না। এই জন্য করছে কি নবী এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে কি আমার আল্লাহ করছে কি কইছে বুঝি হড়ালে আর লাগবে না বই বেশি অফিসে হয়ে গেল অটো পাস তোর বিজ্ঞান গবেষণা মোলা কেন্দ্র যা আদ্য মাস্ক লাগা অটো পাস ঠিক রে। আয় 6 মাস পর আর মাদ্রাসাত গেছে ও মা তো আর মাদ্রাসার ঘাস লম্পড় হয়ে গেছে আর ঘাসে দেয় সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা রে বহুত মাল কামাইছে মানুষের বকট শেষ করে দিয়েছে ডাকা দেয়ছে তিনি কিতে এরকম আচ্ছা ওটা ঘাসে কর কাল্পনিক আর কি। হ্যাঁ আর শোনা বন্ধুরা নিউজ করে এইভাবে আমরা করি কমেডি করি নাউজুবিল্লাহ। একজন টিচার তার স্টুডেন্টদেরকে খুব সুন্দর করে বুঝাইতে হয়। অনেক সময় মা অ্যান্টিবায়োটিকটা খাওয়াইবার সময় বোতলটা ধরি হুতেরে দেয় আব্বা মিটে মিটে খা খা মা কি ওষুধ খা। আমরা জাতির টিচার ঠিক না। ইউটিউবার গুলা আপনার পয়সা খানা এই যুবকেরা চাকরি করলে 1 লাখ টাকা পায় তারা কোরআনের মেসেজ গুলো দিক থেকে দিগন্তে পৌঁছে দেওয়ার কাজ করতেছে। আজকে নিউজটা আমাকে আহত করেছে ঠিক না প্রিয় বন্ধুরা। তো এখন আমার ঘাসে কর 8 বছর হড়াই হল আমি ফাজল শিখাইতে আর না আফসারি আইসো যাও লকডাউন অটো পাস যাও কই সারা পৃথিবী লকডাউন। আমার আল্লাহ টার্গেট হলো দিছি তো করে কোরআন দিছি নবীজিকে স্টাডি করার জন্য বিজ্ঞান গবেষণা মনা কেন্দ্র সব সায়েন্স পড়ে আল্লাহকে আচ্ছা তোর সায়েন্স খাওয়াই হয় তোরে। এখন এমন এক ভাইরাস দিছে সায়েন্সে কইতে ইচ্ছা না আল্লাহকে কি তোরে সাইরানা লো আইডা সারা পৃথিবীর খবর দেয়া সচিত্র প্রতিবেদনের কথা কয় তুই একেবারে বৈজ্ঞানিক হয়ে গেছ। ও সৈন্যনি আল্লাহ 13টা আয়াত নাযিল করছে কয়টা একটা আয়াতে আল্লাহ কয় ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ লাম তারাওহা। ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর কিছু সৈন্য আছে আসমান জমিনে যেগুলা তোমরা কেউ দেখো না মাইক্রোস্কোপে দেখা যায় না রাডারে দেখা যায় না এইসব দেখি আমি আল্লাহ। কে রে আল্লাহ। ডাক্তারের মুখে মাস্ক রোগীর মুখে মাস্ক তারপরে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক সিস্টারের মুখে মাস্ক ব্রাদারের মুখে মাস্ক ও মাগো করোনা ভাইরাস এত মুখের ভিত্তে দিও কেনে হাঁদায় ভিত্তে যায় কয় হাঁদাইছি ঠিক রে কেউ দেয় না ল্যাবরেটরি তো দেয় না জনে কল যে খানা ধরে ক আয় আসি তো
টিক্কা নি মানুষ টিক্কা। করোনা ভাইরাস এতদিন খেলছে আর্জেন্টিনার হয়ে, এখন করোনা ভাইরাস টিকা বানাইছে তো, যা জার্সি করলাম এখন ব্রাজিলের হয়ে খেলায়। এখন কয়টা সত্যের গুণ শক্তি নিয়ে আসিতেছে মহাশ্যামা রহে। রংপুর তু হতে হারাইছে সুবর্ণচর সরকারকে শামসুল্লাহর টিয়া আব্বাল্লাই 10,000 কয় হাজার বিকাশ দেওয়া না বুড়িকে কাশ দিয়ে টিয়া উঠে আলেছে কয় হাজার কি দিয়ে কাশ দিয়ে কি দিয়ে কোন কাশ ওরে বুড়িকে টিয়া উঠাই বিকাশ দোকানদারের ফাদারি সালাম করে আপনার আব্বা লাগেন দুলাভাই লাগেন আপনার সহ্য খ্রিস্টের বাপ লাগেন আপনার টিয়া দিছে টিয়া কি বিকাশ দোকানে দিছে টাকাটা দিছে কি কত রংপুর তু বুড়িকে মোবাইল করি বলার দরকার ছিল আব্বা টাকা পাইছে থ্যাংক ইউ আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক বেঁচে থাকলে কথা হবে আব্বা আমি সুসাইতে টাকাগুলো পেয়েছি ধন্যবাদ সালামু আলাইকুম। তোরে করোনা ভাইরাসটা যে দিছে 810 কোটি মানুষ তোরা ব্যাকি মিলি ওনার এরা ধরবি ঠিক নিও অজ্ঞা লোক আল্লাহরে পাত্তা দে না শোন তুই আল্লাহ কিতে আগে বিজ্ঞানে না ও তো তোর বিজ্ঞান আব্বা তোরে বাঁচানি আয় কিন্তু চাই না। সারা পৃথিবীর মানুষ আল্লাহরে পাত্তা দেয় না আর নবীজির সামান্য মূল্য দেয় না, অথচ যে নবীর নাম ইচ্ছা অনিচ্ছা পৃথিবীর সমগ্র টাওয়ার থেকে 24টা ঘন্টা হুজুরের নাম চলতে আছে। ইন্দোনেশিয়া থেকে শুরু হয় এই পৃথিবী যখন সূর্য দেখে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আলজেরিয়া যাই সূর্যটা ডোবে পৃথিবীর মানুষ সূর্য দেখে না, এট এ টাইম 24 ঘন্টা নন স্টপ 5 ওয়াক্ত নামাজ চলতেছে, টাওয়ার থেকে আজানের ধ্বনি চলতেছে, একটা মহাপুরুষ তার নাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাত্তা দেয় না কোরআনেরে পাত্তা দেয় না আর আল্লাহরে পাত্তা দেয় না, এতে বিজ্ঞান। আল্লাহকে বন্ধ করতে ল্যাবরেটরি আল্লাহ না করুক, শুধু 3টা মানুষ যথেষ্ট পৃথিবীটা ধ্বংস করার জন্য। 3 রাজা যদি মিলি কর না রে এটা ভাইরাস টাইরাস কিচ্ছু না এটা জীবাণু অস্ত্র ব্যাকে মিলি করবো আসলে তো তাই হিজো করবো ভাই সব তাই তো তাহলে ধর মার এক তো মারামারির লগে দেখবি আর মানুষ নাই। তুই মনে করছে তো এই রঙে চলবি গে এরে রঙে চলবি আঙ্গ ওস্তাদে এরাদুল্লাহ সাহেব মুহাদ্দিস সাহেব গাজী আলিয়া পড়াইছে করে রফিক কোন নিশ্চকে দেখছে সোনাপুর ইসলামিয়া ফরসিদে কোন রেল রাস্তাটা লোড করেছে এমন বাগা পাইছে বঙ্গোপসাগর রেল লাইন লোড করেছে আর অন হিসাব করলে 150 কিলোমিটার সব দিয়ে লাইছে মনে করতে আছে তুই তরমুজ আছে কাছের মুঠ ধান বালা করে রাইস মিল লটকা লাইছ ও মা আল্লাহ কয়েকদিন রঙে না চাই আরে কারা কারা ডাকতে আসত আর ফতে আর মদিনা নবী সাহেবের কারা রিসপেক্ট করস হিডা না আছে আমার ভাঙিয়ে লাই মারিয়ে লাই মাই তো করে কে কয় পৃথিবীর মানুষ আল্লাহরে পাত্তা দিচ্ছে না ঠিক কি না? আসো আল্লাহর দিকে আসো আসো হাসর মাঠকে ভয় করো আমার আল্লাহ এখানে সুখে রাখছে আবার পরকালে সুখে রাখবে ইনশাআল্লাহ ঠিক কি না? পড়ি আমরা আমিন। এইভাবে মালগুলা গলাত লটকাইবার আগে আগে কিছু কিছু আল্লাহ রাস্তা খরচ করবে দান সদকা করবে ফকির মিসকিন বিধবা মাদ্রাসা তালেব ইলম হক্কানি রব্বানি পীর মাশায়েখ এই সমস্ত কলিজের টুকরাদের খানকাতে গিফট করবেন। ওনারা সবসময় আল্লাহ রাস্তায় কাজ করতেছে, ওনারা ব্যবসা বাণিজ্য চাকরি করার সুযোগ পাচ্ছে না, তাদের দরবার থেকে তাওহীদের কথা ধ্বনিত হচ্ছে, রিসালাতের কথা ধ্বনিত হচ্ছে। এরা আপনাদের ফ্যামিলি সদস্য, আল্লাহ ঠিক আছে এদিক ওদিক খরচ করছে অসুবিধা নাই ঠিক কিনা? এরপরে মহান আল্লাহ এই দিবসটার নামকরণ করছে ইয়ামুন হামিউল মালে ইয়ামুন কাইয়ুল মালে, আন্তর্জাতিক মাল গরম করা দিবস, আন্তর্জাতিক মাল গরম করি দাগে লাগানো দিবস। কে কয়? ও ভাই সাহেব কে কয়? সূরা তাওবার 35 নম্বর আয়াতে ভাই সাহেব এদিকে চান বেজ্জিতি হইবে না, দোষ নাই কোন দিকে চোখ যায় হরে দিয়ে লাইন বেজ্জিতি করি কারণ আর মুখ হস কিতা হস আচ্ছা তোকে জাতীয় ভাবে আর ওই মাথা বানাই দিতে আছে আর এটার দিকে কিতা কিতা কর আগে খবরদার খারাপ কিছু কইও না এটা ওয়াজও কইয়া লাইম ডরে থাক এখান দুষ্টামি করবে কিন্তু বেজ্জিতি করিয়ে লাইম লাভ হইতো না বাদ দিকে সাহেব ডিস্টার্ব করে ইচ্ছা করো না গাড়িমের রেডি নিরে আন্তর্জাতিক মাল গরম করা দিবস মালের দাগ লাগানো দিবস সূরা তাওবা 35 নম্বর আয়াত ওয়ায়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম
ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন মালগুলো গরম করে মানুষদেরকে হাসর মাঠ মনে করেন, এটাই হাসর মাঠ। কঠিন আযাব চলতে আছে। কিছু কিছু মানুষের এই মালগুলা কোম্পানি বিরিক ফিল গরম করি, রাইস মিল গরম করি, সমুদ্র সম্পদ টলার গরম করি, মাছের বোট গরম করি, কপালে দাগ লাগাই দিব। কে কয়? তারপর আল্লাহ কইতে আছে, তারপর আমি 500 দেশে লাগামু, এরপর ওয়া জুহুরুহুম, তাদের ফ্যাশনে লাগাই দিব, দাগ লাগাইবো 3 জায়গায়। কয় জায়গা? 3 জায়গা। ও ভাই সব কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। 3টা জায়গাতে দাগটা লাগাইছে, এটার ঘটনাটা কি আমি খেয়াল করছি। সাহায্য চাইলে সরক্লাক মাহফিল হলে সাহায্য চাইছে, যেটা দেন না 20 টাকা দেন, আমরা যুবকেরা মাহফিল করে আমরা কত দিব, আগে সব তো অন্য হাইয়ে না যা বুড়িয়া ভ্রুকুঞ্চি করছে না, এলে তার এ কপালে দাগ দিব। যা কই ফার্স্ট দেখাইছে হোলানের কাছে চিপস বেসে লাগছে, লজেস বেসে, বিড়ি বেসে, ও তোর ফটোটা দিতাম কে 10 টাকা না কোন গেলে বিল হোলান, কিন্তু 20-30 গে বুড়িগারটা চান্দা স্যার বুড়িগা করতে পারতো না, অথচ ইচ্ছে বুড়িগারে বুড়িগে হোলান এখন বা দিল্ল হলো না, শুধু করোনাল্লা চান্দার লাগিয়েছে। ঠিক রে? আচ্ছা যা ও বেনশন নিবি কাস্টমারের লগে কথা কয়, হাতে কোরআনের চান্দা বাদ দুই হাতে কাস্টমারের লগে কথা কয়, হোলান খাওয়া দেন না। আচ্ছা এই আল্লাহ হাতের ফাঁসে দিব। আরো কিছু ভদ্রলোক আছে অফিস আদালতে যেগুলো স্পিনিং এর চেয়ার, ফিসিডি কম্পিউটার, ঠিক কিনা, সাহায্য ছেলে যারা সার দেন না। আচ্ছা দিছি বহুত দিছি, সব আগের গুলো খবর নাই, আগের গুলো শিখে উঠে দিছি, যা দেন না, ইউ দেন না, কিতা করতাম খরচ। আচ্ছা আমরা এ কথাকে ফাট করে স্পিনিং এর চেয়ারটা ঘুরে লাইছে, এবার কম্পিউটার দিবে, কম্পিউটার দিছি দি এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন আছে। ও ভাই নাই রে, নাই রে, এই জন্য দাগ 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 সোমালিয়া দাগ আল্লাহ লাগাইব 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। আজ্জা মাহফিল তুই আর বাবির ঘরে কইন সেতি করে আফসারি ভাইয়ে কইছে, ও তোরে দাগ লাগাইব লা সেতি যাবে কইতি আর কি দাগ লাগাইব কহ সূরা তাওবার 35 নম্বর আয়াতে কইছে আল্লাহ বললে তোর দাগ লাগাইব। ওমা আর কিলে দাগ লাগাইব কহ তুই 7.5 ভরির উপরে স্বর্ণ করছ, তো নোলক দোলক গোলক কানফুল নাকফুল এটি জাকাত দাস, এটি গরম করে তোর সাত করে কলো লাগে, এরপরে এদি লাগাই দিব, এরপরে তোর হোঁদে আর হিড়ে এনে স্যাট স্যাট করে লাগাই দেবে, স্যাট করে লাগাই দেবে। ঠিক রে? হাসার কথা আল্লাহ কন, আল্লাহ জহুরহিম, আল্লাহ আজ ইচ্ছে করে কই এলে আল্লাহ কি হেন কইব না, আল্লাহ তো ইজ্জতের শ্রেষ্ঠই, উনি তো রাজাদি রাজ জুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আই তো তোকে মতো কই এলে গ্যারামে, ঠিক রে? জিন্দি ফাউলে বইটা ভাব করার অতিরিক্ত ভাব গাম্ভীর্য নষ্ট করে। যিনি একথা কয় ওনার মাথাতে তো ওন্না নাই, উনি নিজে ফরজ তরক করে হারবুল ধরে। ভাব গাম্ভীর্য মাহফিলের ভাব গাম্ভীর্যগুলো নষ্ট করেছে। দেখছেন নি আবার অবস্থা, আমরা উম্মতের ধারে ধারে যাই পৌঁছাচ্ছি, তাদের মতো হেসে খেলে নেচে তাদের সংস্কৃতি দিয়ে তাদেরকে আমরা দিচ্ছি কোরআনের সুধাগুলা, যেখানে শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত মানুষগুলো তাদেরকে একটা ক্লাস নেওয়া কত ইম্পর্টেন্ট। সবাইকে সব রকমের বুঝাইতে হলে তো আমাদেরকে লো লেভেলে নামতে হয়, আবার আফার ক্লাসে উঠা লাগে। আমরা তো সমালোচনা করাটা অনেক সহজে, অনেক সহজে চলবে। প্রিয় বন্ধুরা, তাহলে দাগ কয় জায়গা লাগাইব? আর জোরে ভাই সাহেব কন, আমরা তার বন্ধু মানুষ, আর ভাই সাহেব আর সুমা খাইছি, আর যে ভালোবাসছে ওই কোদার কাটার সুমা খাইছি, তারপরে আরেকটা সালাম নিলাম সালাউদ্দিনের সুমা খাই, তো সুমা জমা রয়েছে সিটিং জানো না দিয়েছে বৈঠকা, তোরা কত কষ্ট দিছি জানো, আজ যে কাটা তুই জানো বাবরা সামনে কি দিছি বেটা, তুই সামনে আ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, না তুই এন্দি বই এন্দি বা না এন্দি উঠি যা আর ভাই দেখে ফিস নামচ্ছা ক্যামেরাতে যাইবি সারা ওয়ার্ল্ডে আল্লাহ দেখাই দিব তো করে ভাই সবার আগে ভাই দে তোর সুমাকে ফ্লাইং কিস। আলহামদুলিল্লাহ।
কত কষ্ট করছে, কত কষ্টের বিনিময়ে ডোর টু ডোর অফিস আদালত ওনারা দৌড়ানোর পরে মাহফিল। আর সমালোচনা তো 3 মিনিটে করা খুব সহজ। 3 মিনিটের নিউজে অন্তত 20টা ভুল আমি ধরিয়ে এলেছি। আর ওয়াইফেরও দেখালাম, দেখছেন তঙ্গ বইনের রাতে নিউজটা হরে কোথায় ওর না কোথায় কি। আহা, এইভাবে ইসলাম ধর্মটা শেষ হয়ে যায়। আলেমদের ভুল কারা ধরবে? আলেমেরা। আর ভুল কি এক একজন এক এক স্টাইলে প্রেজেন্ট করবো। কোনো টিচার বসি পড়াইবো, কেউ দাঁড়ায় পড়াইবো, কেউ বাচ্চাদেরকে সুন্দর করে পড়াবে। এটা তো ক্লাসরুম, শিশু শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত। চাঁদের মা বুড়ির মতো টান রে খোকা শোন, ফেটে একটি নকটা দিলে হয়ে যাবে নুন। ইউটিউব সার্চ দিলে আন্তর্জাতিক ক্লাসগুলা দেখছেন নি? ওই যে বুড়িগা হড়ার সিধু 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 সি ওলা আনের যেন দড়ি টানাটানি শিখায়, কি সুন্দরভাবে শিখাইতেছে। আমার তাফসীর মাহফিলের ক্লাসরুম এটা এভাবে একটা আন্তর্জাতিক ইউনিভার্সিটি। তুমি কিসের সমালোচনা করো? আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, তো এখন আসেন 3 জায়গায় দাগ লাগাইব। ছোটবেলা ভাইসব মনে আসেনি? গরুর অসুখ হইলে আমরা দেখছি, আপনারা তো দেখছেন, তখন চিকিৎসা বিজ্ঞান, পশু চিকিৎসা বিজ্ঞান এত দূর আগায় না। যখন গরু তাইতো অসুখ হইতো, প্রাইমারি স্কুলে দেখছি যে মনে আছে, তো গোয়াল্লারা গোয়াল্লারা আয় গরুরে দাগ লাগাইতো। দেখতাম গরুরে বুড়িয়া 3-4টা হোতাই, তারপরে গরুর এনে গলা সিমি দিত, এটা জিরবা বার করতো অটো সিস্টেম, কাশি গরম করে গোয়াল্লারা স্যাট স্যাট করে লাগাই দিয়ে স্যার গরুর মেথায় উঠো মা মা উড়ি যেত লাগতো। বুড়িয়ারা কন্যা তো গোলাম উঠতে গিতে হয় মরবি না জবাই করিয়ে এলি, আর না তোর অসুখ ভালো হওয়ার লাগবে। এ দাঁতের মাড়ির মধ্যে কেন কেন চেয়ারম্যান সাহেব দেখছেন নি? খেয়াল আসেনি? ঠিক খেয়াল আসেনি? দেখছেন এই কথাটা বুঝে থেকে যাইয়া কত দূর দেশে যাওয়া লাগছে, আমি গরুর মতো হাম্বা করা লাগছে। এতে আপনি আমাকে কমেডি বলার কি আছে? আমার স্টুডেন্টদেরকে তো আমি তাদের মতো করে বুঝাতে হবে। লোক সাহিত্য, উচ্চাঙ্গ সাহিত্য, নৃবিজ্ঞান দিয়ে, পলিটিক্স দিয়ে, আন্তর্জাতিক বিজ্ঞান দিয়ে আমার কলিজার টুকরাদেরকে কোরআনের সুধা ঢুকাইয়ে দেওয়া লাগে, ঠিক না? এরপরে দাঁতের মাড়িতে দাগ দিত, এটা সেট করে উঠো ভা করে উঠতো। এ হাসর মাঠে অসংখ্য মানুষের ফেরেশতারা হতায় কোয়ালের দাগ দিব, তারপরে চামড়া ফোড়া গন্ধ উনে যাইব, জোগাড় দিব, সেট করে উঠবো মাগো 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 আল্লাহ আল্লাহ ফেরেশতা তা বলা হেতে কি ফির 8-10টা ফেরেশতা টানে ধরিয়াতে রে এই এন্দি কোত্তা তো নাই, সব দৌলঙ্গ সেট সেট করে চাইনিজ করে গরম করে লাগিয়ে দিই সেট মাগো 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 আর ডাকা যাচ্ছে হোক। এবার গেঁড়ি নিরে হোক তার ঠ্যাঙ্গের মধ্যে 8-10টা সোঁড়া দিব ফেরেশতারা, সোঁড়ি দড়ি আবার ভিডো কাশি গরম করি, ডেকার গরম করি, এতে এর দনির্ঘ ফিডে লাগাই দিব, স্যাট করে ডাবাই ডাবাই দেবে ফিডের মধ্যে স্যাট মাগো মা মা ওই ডাকা মা করছে চুপ, মারছিল বাবা হবে না। সিনারিটা দেখায় কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। কোন সূরা? তওবা। কোন সূরা? তওবা। কত নম্বর? 35। কত? 35। একদম 35। আর জোরে 35। এমনি দিকো তাহলে ঘুমের লগের হজা হয়ে যাবে তোর মানুষ সামনে। একদম 35। কানলি না তো, ওই ঘুমাইয়ে সিটিং ঘুমজার লাগছে এতে। আমি কিনলে এই সমস্ত এগুলো করি, এটি তো তোরা জানতি না, তোদের ঘুম থেকে জাগানোর জন্য আমার ক্লাসটা তো ডুবে দিতে হইব, ঠিক নেই? কত কিছু করে ফাঁপ করে 2 ঘন্টার বয়ান 3 সেকেন্ড দেয়া দিলেন, আগামাতার খবর নাই। আপনি নিশ্চয় আমার কল্যাণ কামী নয়, আপনি ইসলামের দুশমন। একদম একদম দিল্লিটা তো আমার হাতের ঘুম ভাঙাই দিল্লি না তারে এমনি মার। একদম কত নম্বর? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ আল্লাহ শানু কিভাবে আপনাকে ধমকাইতেছেন? হাসর মাঠে বড় বড় টয়োটা কোম্পানি, মিৎসুবিশি কোম্পানি, বড় বড় গার্মেন্টসের মালিকেরা গার্মেন্টস 10 খান সবটা গরম করি কোয়ালো, তারপরে পাশে ফিডো লাগাই দিব, রাইস মিল গরম করে লাগাই দিব। মাগো মামা মা করছে মাল কামাই শুদ্ধ 1 সপ্তাহে 800 টাকা বাড়ালে সিদ্দিল ভাই সবসু সাইল টিয়াহি গুনে না সাইল লাগাই দিব। মাগো চুপ
স্যাপ স্যাপ করে লাগাই দিব, স্যাপ স্যাপ করে লাগাই, স্যাপ স্যাপ। কে কয়? তুকুয়া মানে দাগ লাগানো। কি লাগানো? তাইলে আবার অনুসিদ্ধান্ত কি? ও কলিজার টুকরা আম্মাজিরা, ও আমার যুবকেরা, ও আমার মুসল্লিরা, যারা মালটাল কামাইতে আছেন, কামাচ্ছেন, আলহামদুলিল্লাহ কামা, কিছু কিছু দান করবেন, যাকাত দিবেন, আর আল্লাহর কাছে করবেন, আল্লাহ ভুল হইলে আপনি ক্ষমা করে দিয়েন গো আল্লাহ। আল্লাহ দাগ দিয়েন না গো আল্লাহ, এভাবে দাগ দিলে তো আল্লাহ আমি তো শেষ হয়ে যাব। আমার আল্লাহ কয়, বান্দারি সময় মতো তুই খবর নিছস, ফোন দিছ, যা আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দিবসের নামকরণ করছে আল্লাহ ইয়াউমুল মাজিয়াতুল জাহান্নাম, আন্তর্জাতিক তারপরে জাহান্নাম আনয়ন দিবস। পৃথিবীর আদালত এক জায়গা, জেলখানা আরেক জায়গা, ঠিক নেই? কোন রাষ্ট্রের প্রশাসন এমন ক্ষমতা রাখে না আদালতের ভিতরে জেলখানা নিয়ে আসতে। একজন প্রশাসক পারেন, একজন কাহার মালিকুল আমলাক, মালিকুল মুলক পারেন, তার নাম আল্লাহ। তিনি পুরো হাসর মাঠে জাহান্নামের নিয়ে আসবে। ওসি সাহেবের ফোন দিব, জাহান্নামের ওসি সাহেব, হ্যালো, জি আল্লাহ, ফেরেশতা কয়শো আছে? আছে কয়েক কোটি, কত দরকার? ও দরকারটা জিটে কইয়া করো, জাহান্নামটা টানিয়ে আনছে, ট্রাইব্যুনালে নিয়ে আসো। ফাঁক করে নিয়ে আসবে। সূরা আল ফাজর ২৪ নম্বর আয়াতে ইনফরমেশন দিচ্ছে মহান আল্লাহর ডকুমেন্টারি ফিল্ম। আল্লাহু আকবার। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আমার আল্লাহ বলেন, বান্দারা রে, আসল মাঠে আমি জাহান্নামটারে টেনে আনবো। টেনে আনলে সব মানুষ এবার ওয়াজ নসিহত শুনতে যায়। ইয়াতাযাক্কারুল ইনসান, ডোনাল্ড ট্রাম্প, বৈজ্ঞানিকেরা, কাফেররা সবাই কইব, আল্লাহ আমাকে, আমরা কত ভালো গীতারে ইসলাম সত্য, নবী সত্য, আমনে সত্য, কাকিতাম অন দাউ দাউ আগুন দেই বুঝি, এখন সত্য কস আগিতাম। আল্লাহ পাসপোর্ট নবায়ন করেন, আবার সুবর্ণচর প্রেরণ করেন, আবার আমেরিকা প্রেরণ করেন, আমরা ইসলাম মানিও। আমার আল্লাহ কয়, বান্দারে আর সুযোগ দেয়া হবে না, ঠিক না? ডাইরেক্ট ডিক্লার দিয়ে দিব ডিফেন্সে যারা আশেপাশে, ধর তার, এত বৈজ্ঞানিক, এত নশো কোম্পানি, ধর গুজুহু গুল্লুহু, হ্যান্ডকাপ লাগা, ঠাসা লাগা, বাঁধিয়েলা, সিঁড়িয়েলা বাঁধি, সুমাল জাহিমা সল্লুহু, এসকাটান মার, বাবে তাফিলে সিগা তাকিছো, এসকাটান মার, মারো টান টানতিয়ার সকে ফিকা প্লুটান, ওই মারো টান। হ্যাঁ তা করে এসকাইবো, আমরা সাহেবকে ভাই রে, আমরা জাহান্নামের বয়ান করছি, আঙ্গুর বেকুব কইছিলি বলে আল্লাহ টাল্লাহ দাদা রুকলে গিরে ভাই ভাই ভাই, এত চুলটা টানিয়ে না গুছাইবো ভাই রে, তুমি বৈজ্ঞানিক ছিল, ঠিক নেই? এবারে টানের লগে যদি আমি গুনাহগার রফিকুল্লাহ যাই, ও ফরদার আম্মাজিরা যান, ও ভাই সাহেব আপনারা যদি যান, হায় হায়, তাইলে রফিকুল্লাহরে জাহান্নামের গেটে দাঁড় করাইলে রফিকুল্লাহর কোন অংশটা আগুনে খাইব সেটা আল্লাহ বলতে আছে। আল ফারুজুহুম, রফিকুল্লাহর মুখের বস্তুটা আগে জাহান্নামের আগুনে খাইব। কে কয়? আল্লাহ। ও যুবক, ও কলিজার টুকরা নেতৃবৃন্দ, লুকিং গ্লাসের দিকে চাইয়া, বাড়িতে আয়নাটার দিকে চাই কইবেন, আল্লাহ এত সুন্দর ফেস, সবাই আমি মায়া করে, আল্লাহ আপনি কেমনে ওই ফেসটারে দুজকের আগুনে খাওয়াইবেন? এত বড় কথা আপনি কেমনে কইছে? আমার নবীজি কয়, ও আমার উম্মত তোরে 10 জায়গা আগুন লাগাই দিব। আল্লাহ কয় জায়গা? রফিকুল্লাহর জাহান্নামে নিলেও রফিকুল্লাহর আনফাকিহিম নার, রফিকুল্লাহর মাথার উপরে আগুন, ওয়ান তাহতিহিম নার, রফিকুল্লাহর পায়ের নিচে আগুন, ওয়ান শামাইলিহিম নার, রফিকুল্লাহর বামে আগুন, ওয়ান আইমানিহিম নার, রফিকুল্লাহর ডাইনে আগুন, ওয়ামিন খালফিহিম নার, জাহান্নামীদের পেছন থেকে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন। রফিকুল্লাহর কয় জায়গা আগুন লাগছে? 6 জায়গা, উপর নিচ চারিদিক 6 জায়গা। কয় জায়গা? এবার আমার নবীজি কয়, লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। এটা সূরা ইব্রাহিমে আমার আল্লাহ ব্যাখ্যা আয়াত নাযিল করে দিয়েছে, সারাবিলুহুম মিন কাতরা, তাদের জামা কাপড় হবে আল কাতরা। আর কয় কে? আল্লাহ। আজ পর্যন্ত আল্লাহরে ফোন দিলেন, আল্লাহ এত বড় দমক আপনি কেমনে গো দিলে? এ 7 জায়গায় আগুন লাগছে, এরপরে কইবা আল্লাহ খালা দেন, খালা দেন,
কলজা যা। তখন তোয়ামুহুম নার, তাদেরকে খানা দেওয়া হবে আগুনের। এই আগুন 8 জায়গায় লাগছে। এরপরে আল্লাহ কিছু পানিও দেন না গো আল্লাহ, কলজা তো খাইয়ে লেছে রে আল্লাহ, খাইয়ে লেছে। তখন আল্লাহ জাল্লা শানু পানি দিবেন, হামিমিন ইয়াতাজাররাউ বিহি। তারপরে কব খাও গরম পানি দেওয়ার পর ফাঁত করে আগুনের পানিটা গাইয়ে লাইব। খাওয়ার পর তাকাত্তাত বিহিল আমা, তাদের ফ্যাট নাড়ি বুড়ি গলা থেকে রফিকুল্লাহ রেডি সব খুলি উড়ি যাব। মানুষটারে দেখলে আবার ডর লাগবো, শুধু ফিটের শেষিস আছে, আড্ডি আছে, ও মাগো ফেসও নাই, এতের মুখিটা আছে আল্লাহর লগে মার্কেটিং করে, আর এতের সব খুলি উড়ি গেছে। আল্লাহ আপনি কিতেও খাওয়াইলেন, চাইছিলাম আপনার কাছে চাইবেন না, আপনি কেমনি আগুনের পানি খাওয়াই দিয়েছিল আল্লাহ। আয় শেষ অনুবুঝি কথা কস, তোর 9 জায়গা আগুন লাগছে, 10 নম্বর জায়গাতে আমি লাগাই দিও। আল্লাহ হিডা কিতা কসুরা। তারপরে সুরা হুমাজাতে আমি কই ননি, এক সুরা ছিল সুরা ফিল, মধ্যে আইলা ছিল। সুরা মানে আইল, সাইড ওয়াল, আইলের এদিক সুরা হুমাজা, এদিক হইল সুরা ফিল। এখানে 6 নম্বর আয়াতে যে আমি সুবর্ণ সত্তরের দমকাইছিলাম, রফিকুল্লাহ যে তোরে কইছিল তুই তো খেয়াল করস রে বান্দা, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা। আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিম, 10 নম্বর জায়গা তোর কলজা সহ খাওয়া লাইম। কয় কে? বৈশাখ কথাটা কয় কে? তাহলে ও সুবর্ণ সুরের কলিজার টুকরা রে, এখনো আমার আল্লাহরে ফোন দিলা না? হাজী সাহেবেরা, নেতৃবৃন্দরা এখনো আমার আল্লাহরে ফোন দিলা না? আল্লাহ আপনি বুঝি আলাম তারা সুরার লগে এরকম দমকটা দিলেন আল্লাহ, আপনার বুঝি মায়া লাগে না? আমার কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবেন আল্লাহ? চোখের পানি ছেড়ে দিতে পারলে মহান আল্লাহ কইব বান্দা যা, তোরে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। ও পর্দার আলের আমার আম্মাজিরা, পাকের ঘরে বসে বসে কানবেন, মুরগারে জব করি বাজি করতেছেন, কুড়ি বাসি গ্যাস রুমে ফাঁকের করে আপনি এটারে বাজি দিয়েছেন। ও তরুণীরা, ও নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ছাত্রী বোনেরা, ফাঁকের ঘরে যাই একটু কাঁদবেন। মুরগার গিরিল বানাইতেছেন, বলবেন আল্লাহ কানতেছি, আল্লাহ মুরগাটার কোনো প্রাণ নাই, কাবাব বানাইতেছি, গিরিল বানাইতেছি, মরা মুরগা। আমি আয়েশা, খাদিজা, নাহিদা, ফিঙ্কিরে কিভাবে গো আল্লাহ জিন্দা অবস্থা গিরিল বানাইবে জাহান্নামের আগুনে? আমি আপনার বান্দা, আমি ইউনিভার্সিটি পড়ি স্টুডেন্ট, আপনি আমার কেমনে জাহান্নামের আগুনে গিরিল বানাইবেন? আল্লাহ আমার তো প্রাণ আছে। এইভাবে যদি কাটতে পারেন ফেরেশতারা ভিডিও করে সুন্দর করে আমার আল্লাহর কাছে পৌঁছায় দিব। আমার আল্লাহ কইব ফেরেশতার করে কিরে কি তেঞ্চুত আল্লাহ ভিডিও, একটা নতুন ভিডিও আনছি সার। নোয়াখালী সুবর্ণচরে মাইয়া গে ইউনিভার্সিটি পড়ে, মাইয়া গে উপজেলা নির্বাহী অফিসার, মাইয়া গা ম্যাজিস্ট্রেট, ফলাইগা ম্যাজিস্ট্রেট, ফলাইগা বহুত বড় সম্মানে। ফাঁকের ঘরে মুরগা গিরিলের দিকে চাই কানতে আছে মহিলাইগা। ও কিল্লে কাঁদে, কয় মুরগাটা তো মরা মুরগাটারে বাজি করতে আছে গোস্তটা, আপনি জিন্দা অবস্থা মহিলাটারে পুরুষটারে কেমনে গিরিল বাড়াইবেন? আমার বান্দা বান্দি জাহান্নাম দেখছিনি কোন দেন কোথা আছে, তার লিস্টি কোথায় আছে? আল্লাহ জাহান্নামীর ভিতরে লিস্টির ভিতরে তার নাম কথা, আমার বান্দা বান্দির নাম জাহান্নামীদের থেকে কেটে তাকে জান্নাতীদের লিস্টিভুক্ত করো। ও তুই কাঁদলি না, কাঁদলি না রে যুবক রে, তোদেরকে কত মায়া লাগে রে। এর নিজের ছবিটার দিকে চাই, নিজে একটু মায়া করস না। এর আমার আল্লাহরে একটু সেজদাটা দেশা, সেজদাটা দিলে আল্লাহ কো বান্দারে এত সুন্দর একটা গাল দি, কপাল দিয়ে আমারও সেজদা দিছ, যা আল্লাহ এভাবে মুছে দিব, যা তোরে এই ফেস আমি জাহান্নামে নিতাম না, তোরে ক্ষমা করে দিই। আল্লাহু আকবার। জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় মসজিদ। আমার যুবকেরা নামাজ পড়ে না, বুড়োরা নামাজ পড়ে না। যুবকে যদি আল্লাহর সেজদা দেয়, বুড়ারা যদি আল্লাহর সেজদা দি কয় সুবহানা রাব্বিয়াল আলা, এক একটা কথার ওজন কত। নবীজি প্রত্যেকটা দোয়া আল্লাহ থেকে শিখছে, এগুলো ডাইরেক্ট আল্লাহ হুজুরের ইনফোর্ট করে দিছে। হুজুর ধরেন আপনি আমার বাণী প্রচার করেন। আল্লাহু আকবার। ওয়ার্ড হচ্ছে এখানে 3টা। কয়টা? 3টা ওয়ার্ড। অর্থ হচ্ছে কি আমরা বলতেছি আল্লাহ আমনে ফুত পবিত্র। আল্লাহকে তুই কেন জানোস? কয়া যাবতীয় শিরক থেকে, বিদাত থেকে, কুবুরি থেকে আপনি ফুত পবিত্র, আমরা বলা মাইয়া নাই হচ্ছে। বুঝলাম তুই আরো রব কইছত কিল্লায়, জানি আপনি আর রব। মায়ের ফেডে ছিলাম, ব্যাংক বিমা ছিল না, চাকরি বাকরি ছিল না, আপনারা খাওয়াইছে। আই জানি আপনি আমার প্রতিপালক, মুরব্বী, রব, খাওয়ানেওয়ালা, সব কিছু আপনারা দেন, সাপ্লাই করেন। কত তো তুই কেন বুঝস? বুঝি আপনারে 80 বছর অক্সিজেন খাওয়াইছেন সুবর্ণচর সরকারকে। কোনোদিন আপনি জিপিলের ফাটার অক্সিজেন বিল নিবেন না। করোনা ভাইরাসে 20 দিন ছিলাম হাসপাতাল,
সেজদা অবস্থা আল্লাহর লগে কথা। আর 20 দিনে লই গেছে গো ডাক্তারেরা, হাসপাতাল কর্তৃপক্ষ লই গেছে গো 80 লাখ টাকা। কয় লাখ? 80 লাখ। আপনি যার রব এই পর্যন্ত অক্সিজেন বিল নেন, আপনারা কবরে অক্সিজেন খাওয়াইবেন, হাসন মাঠে কিতা কিতা খাওয়ানোর দরকার, পৌঁছাতে কিতা কিতা দরকার আপনারা খাওয়াইবেন। আল্লাহকে বুঝলাম তুই রবের সন্ধান হাইছ, তুই আলা কইস কম দুঃখে, আয় তোর কত বড় আলা মহান রব। আল্লাহ জানি আপনি কত বড়টা, কত বড়। আল্লাহ সুবর্ণচরের দক্ষিণে একটা গ্রাম আছে 12,000 মাইল পর, সে গ্রামের নাম সাউথ আফ্রিকা। কোন গ্রাম? আঙ্গো এ গ্রামের পর আর কোন গ্রাম নাই, হাতিয়া আঙ্গো গ্রাম। এরপরে সোজা দক্ষিণে একটা গ্রাম, গ্রামের নাম সাউথ আফ্রিকা। কোন গ্রাম? কয় আল্লাহ না আল্লাহ চিনি আপনারে। এ মহাশূন্য মহাজগৎ 100 ভাগের 1 ভাগ মানুষ আবিষ্কার করছে। এই এত বড় পৃথিবী, পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় গো আল্লাহ। আল্লাহ গো, তারপর এরপরে মাইজদি একটা দেশ আছে, সে দেশ মাইজদি উর্ফে এমিক্রন সিটি গ্রাম নক্ষত্র, সেটা সূর্য থেকে 10 কোটি গুণ বড়, 10 কোটি গুণ সূর্যরে। এই অমিক্রন সিটি মাইজদি গ্রাম হেডের ভিতরে ঢুকালে তো আরে এর চেয়ে 99% তো বাকি রয়েছে মহাজগৎ। এটা তো আপনার আরস বড়, আরস তো আমনে আল্লাহ বড়। আই আপনারে সিলিয়ে লাইছি। আমার আল্লাহ ডাক দিয়া কো বান্দারে, তুই মাথা দিয়ে কবল দিয়া রে 3টা মারে এত সুন্দর কথা কইছ, সেজদা দি সুবহানা রাব্বিয়াল আলা। কথা দিলাম এই মাথাটা আমি জাহান্নামের আযাবে দিতাম না। ও তোরা সেজদা দিলি না, দিলি না রে। 700 কোটি মানুষ আমার আল্লাহর সেজদা দেন, আল্লাহ কেমনে তা করে জান্নাত দিব? তোরা 150 কোটি মুসলমানের ভিতরেও তো তোরা নামাজ পড়স না। অনেক বুড়ো মানুষ পর্যন্ত দোয়ানো যায় আড্ডাতে, ফজরের সময় মসজিদে আসে না, ঠিক নেই? লাডিকে বাদ দিয়ে দিই কাটতি কাটতি, জসিমের চা দেওয়া নাই তাবারে কিনে দিই, আগুন বাড়াইতে আগুন হওয়া, তা ফরটা গরম করে আর গরমের আগে আগে সারিয়ে জেঠার দ্বিগুণ বলছে বালা, জেঠার দোয়া করি পিছিয়ে দিয়ে লাঠি করে দিছে, মাজার ভিতরে শেষে গেছে এমনিতে এরকম সিটিং জেঠা বর্তমানে আমার মাহফিল একজন কি খেপা এমনি যাইতে আছে সালাউদ্দিন না নাম কি তোরে, হ্যাঁ এর সাজিয়া তো নগা যায় কো বুড়িগারে জেঠা আজকে লাজর আমরা ফজরের নামাজও দেই না। বুড়িয়া চোখ ফাঁকা ধরে বেদ সকেট জফার এটি লুজ হয়ে গেছে তো তোর মারিয়া দেখছি তো মুরব্বী মুখে মুখে কথা বল। হেরে জিজ্ঞেসি মসজিদে যান নকা, হে কো হের মারবিয়া দেখছে। কত শেয়ানা, এরকম শেয়ানা এবং চিটিং বুড়িকে বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, ও ভাই নাই রে। ও বুড়িয়ারা নামাজ পড়ে না রে। আক্তার মেয়েরা বুড়ি হাঁটেছে 800 টাকা দিকে যান না, চেয়ারম্যান গেট গাটো বাটা মাছ লইয়া দেন। ওরে বুড়িয়া মাছ মূলা কত রে? 500, কোনা 700, কোনা ঝাড়া হইতো না আর কিছু বাড়ে। বুড়িয়ার কাম চলে গেছে ওই সুবর্ণচর দক্ষিণ বাজারে, কে যেন মাইক দিয়ে সালসা বেলতে আছে, যৌবনত্ব সালসা ওষুধ বেছে, দূর আকাশ থেকে বেশি আসছে সাউন্ডটা, কি বাহার ইয়ার বুঝছেন নি? হ্যাঁ ঠিক আছে নি? বুড়িয়া খেয়াল করতেছে কে জানে হ্যান্ড মাইকে বিক্রি করতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই 80 বছরের থুরথুরির বুড়োকে 18 বছরের টকবকে যুবক বানিয়ে থাকি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন। আজকে আমরা 8,000 টাকার ফাইল শুধুমাত্র কোম্পানির প্রচারের স্বার্থে 200 টাকা দিয়ে দিব। জীবনে আর হয়তো আক্তার মিয়ার হাটে আমরা আর আসিব না, কোম্পানির প্রচারের জন্য আজকে এসেছি। তারপরে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িয়া যাইয়ে মুখটা বাঁধিয়ে সরম তো হলো না, দেখবো মাইকের সামনে 1 বোতল 200 টাকা দিল এসে এসার আগে চেয়ারম্যান সাহেব খাইয়ে এলেছে। বুড়িয়া হামস আছে তুমুর করে, বুড়ি দেখলো কিরো সময় মধ্যে বইবে এত কি ডাল জানা গা ওকে রেডি কি থাকা বাঁধে সব কথা করছে। হ্যাঁ বাতের ওষুধ খাইয়ে কত হুরা বাতল মারি দিছ তো কালা কালা আইডি কোন হয় বাতের ওষুধ কেনা ঠ্যাঙ্গিয়ে লড়ে দেশ কেন ঠ্যাং তো এনে ব্যাগের লড়ে, ঠিক নেই? আমার খাইছে বুড়িকে কাম হয় না, পাহাড়ে 200 টাকা শেষ রে। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হওয়ার সম্ভাবনা থাকিলেও
একটা কোম্পানির কথা কোনোদিন ভুয়া হতে পারে না। সে কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বলেন জান্নাতীদেরকে এমন যৌবনত্ব দেয়া হবে লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিরস্থায়ী যৌবনের মেডিসিন বিক্রি করেছেন আমাদের কলিজার টুকরা নবী। সেটা কিভাবে আমরা পাবো? নামাজ পড়ে, নবীর সুন্নাহ মোতাবেক চলে, শিরক বিদআত থেকে ফিরে এসে, ঠিক কি না? আজ আমরা নামাজ পড়ি না। সহবাস স্থিতি দেন কত, সহবাস স্থিতি দেন কত কামরিহি। দুনিয়াতে যত বছর হায়াত পাইছে তত বছর আপনাকে একবার সহবাস স্থিতিটাই আমার আল্লাহ ঘোষণা করতেছেন। আমার আল্লাহ কয়, ও সুবর্ণচরের যুবকেরা, ও সুবর্ণচরের যুবকেরা রে, তোর আব্বারে আমি বিয়া পড়াইছি, তোর আম্মারে আমি বিয়া পড়াইছি জান্নাতে। কোথায়? আমাদের আব্বার নাম কি? আদম সফিউল্লাহ। সে কথাটা আল্লাহ গেছাং রেট অফার দিচ্ছেন কোরআনে কারিমে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াইয়া দেব। কে কয়? আমার আম্মা। আঙ্গো আম্মার ডক কত? ডকের ওয়াজ করলে কয়েক বছর লাগবে, কেমনে করতাম? তাম পৃথিবীতে এখন যত সুন্দরী মহিলা আছে, এই যে আমার বাইর ওয়াইফ, আমার ভাবি, সেটি জোয়ান কালে বহুত সুন্দর আছিল, অনেক তেজ খারাপ হয়ে গেছি, হাত খাই সকাল করে। ঠিক রে? তোরা যেগুন বিজ্ঞান ইউনিভার্সিটিতে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে দেখ কাটতি থাস, ও মাকুইটা কিতা যায়। ঠিক রে? তাম পৃথিবীর সব মহিলা যারা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের সকলের ঢক যদি বোতলে বরস, তাদের ডক যা হবে, একা আম্মা হাওয়া আলাইহিস সালামের ডক আরো বেশি হবে। আমার আল্লাহ কো, বান্দা তোরে বিয়ে করাইও, তোর ডার্লিং এর আমি বানাই রাখছি রে। সূরা রহমানে আল্লাহ কয়, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি জান্নাতের বাসর ঘরে সাজিয়ে গুছিয়ে রেখেছি আনত চাহিনী বিশিষ্ট হুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইশাখ মিশর গেলাম, আপনার গো ভাবি সাহেবারে লই, কায়রো বিমানবন্দর অজ্ঞা মহিলা দেখছি, ও 100 কোটি মহিলা তো ডক হেতির শর্ট প্যান্ট পরিন না, বুঝা যায় অমুসলিম। আমি একের দিকে চাইয়ে চোখের পানি গালবেই হরে। আপনাকে জাতীয় ভাবি আর ওয়াইফ হেতিয়ে কয়, সয়েজ হয়েছে নাই হস্তাপ্তি না। আমি কইলাম সয়েজ এল্লা কান্দি না, কত হেতির দিকে চাইয়ে কান্দি দিচ্ছেন, ঘটনাটা কি? কইলাম এত সুন্দর মহিলা দেখছেন, 100 কোটির মহিলা তো নত ডক। কহ দেখছি তো। কত কান্দেন যে? কইলাম এত সুন্দর মহিলাটার গায়ে কিভাবে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইব রে। ডক কারে কয় রে যুবক, তোরা কি রে দেখছ বেড়া? ডক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সব তোদের জন্য রেখেছেন। 8000 হুরের সাথে তোদেরকে বিয়ে দিব। কয় হাজার? আরো জোরে। সহিহ হাদিসে 72 জন, ইমাম গাজালি একখান হাদিস আনছেন 8000। কয় হাজার? বুড়া জোয়ান্না তেসাল্লার সমবয়স্ক যে ইচ্ছে রুট আনে। অনেক সময় 80 বছরের বুড়িকা সুবর্ণচরের 18 বছরের তরুণীর বিয়ে করিয়ে এলেছে, পুরো ফেসবুক লালা খাইয়ে এলেছে, বুড়িকাকে নে কাম করছে, ও গা কমেন্টসে করছে, বুড়িকা ঠিকই করছে, বুড়িকা বুড়ো হয়েছে দেহে, ও বুড়িকা মনে বুড়া হয় না রে। তাইলে বুড়া ঠিক করছে, তাইলে বুড়া, তাইলে বুড়া বুড়িকা আল্লাহর তরিকা মোতাবেক করছে। আল্লাহ কয়, আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তো গো মনের সয়েজ বোঝে বোঝে রে। ও ভাই সাহেব, কয় হাজার? 8000। কয় হাজার? ইতুগুন দিবা ইয়মুন আরিকাতুন নিসা, মহিলাদের গায়ে এভাবে ডালান দিবি পরকালে। যুবক রে, এইভাবে 8000 ডালান দিবি। হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত। আমার জান্নাতীরা সে আসল মাঠে, সে জান্নাতে এভাবে হুরদের গায়ে ডালান দিবা। 4000 ঠ্যাঙ্গের তলে থাকবো, যা যত হাজার তোর দরকার ওই বান্ধি চুপ, কথা কবি না, হুতি থাক। এন্দি থাকবে ইয়াতে 500 600 এন্দি থাকবো। আরো কিছু মাথা তোরে বানা দিবে, এর গাড় ডালান দিবি। আল্লাহ কইতে আছে, আরিকাতুন নজরে আরিকাতুল ইত্তেকা আরিকাতুন নেসা, এও ডালান দি। কাফের করে ডোনাল্ড ট্রাম্প ভাই, জো বাইডেনের করে কিং জং ফং ফাং সং সাং খং খাং টাইমটাছে কি ভাই রে আঙ্গনা বেকুব কইছিলে। আচ্ছা আছে তো ডাইলেগের লগে হে মাথা বেলা মাথা বানানি, মাথার এমনি এমনি দাদিটা বন্ধ করবো, তবে বান্ধি এভাবে কি চাস মাথা বানাই দে। যেভাবে সুবর্ণচর তুই মাথা তোরে বানাই দে না, সেলুনে গেলে
তুই তো বানা দিনি রে সুন্দর করে দিয়ে এভাবে এভাবে এমনি এমনি দে দেয়নি। এরপরে নাফিতে এইভাবে কাঁধের মধ্যে আটলে তোরে এমনি এমনি দেয়, আবার এমনি সবাই দোনো ফিটের মধ্যে এইভাবে থাবড় দেয়, দেয়নি রে দেয়নি রে। এভাবে তোরে মাথা বেলে দিব। আমি চুল কাটতাম গেলাম, বুঝছেন নি ভাই? চুল কাটার পর আমার দেখলাম লুকিং গ্লাসে দেয়া যায়, এমনি এমনি দেয়, আবার এমনি দেয়, আওয়াজও শোনা যায়। কি রে তুই এটা কিতা করস? আমি লুকিং গ্লাসে কিতা দেই পিক আপ লইয়ে। ও তুই পিক আপ লই আর মাথার দেশে তাই লেগে কয়টা সাইন ওয়াজ কইয়েন না এখন না কোয়া যায় এমনি কোয়ানো যে তোরে এভাবে জান্নাতের হুরা পিক আপ দিব। তো হ্যাঁ একটু গ্যান্ডিটা লাগা, তখন তুই এভাবে বইবি। কেমনে বইবি? বইয়ের সাগর এমনে ওই সূরা রহমানে দেখাইতেছে আল্লাহ মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান ফাবিআইয়া লাই রাব্বিকুমা মুত্তাকিন মানে কি? ডালান দি বইবেন আলা ইস্তাবরাকিন মোটা কার্পেট 70 মাসনাদান 70টা মেডিন জান্নাতের কার্পেটের উপরে চেয়ার রাখবো, চেয়ারের উপরে গদি, গদির উপরে তুই বসাবি, তাকে তো টানতি আছে মারো টান জোরে টান মারো টান বাড়ি রে তোরা বৈজ্ঞানিক আসিলি আরে কাতুর নেশা তুই কি এর পার্কের মধ্যে হেতির গাট ডালাম দাস, তুই কি এর হেতির কক্সবাজার শরীফ গেলাম ওরা আধা ল্যাংডা চেয়ার সমুদ্রের ফাঁসে পাড়ে, ঠিক নেই? কইলাম কি ওইটি কিতা কইটি হলাম আইয়া বইয়ে কইলাম কতক্ষণে মাগরিবের পর থেকে 10টা পর্যন্ত এটি তো তেচ্ছিল এমনি সিটটি না। কইলাম ঘন্টা কত? 30 টিয়া। কত টিয়া? আল্লাহ কয় বান্দারা রে ঘন্টা টন্টার দরকার নাই, তোর মন যত বছর চায় তুই তত বছর আড্ডা দিবি, রসিকতা করবি, মশগুল থাকবি, ফ্লাইট ডেট তোর কনফার্ম করার লাগবে না। 10 বছর 3 বছর এই তারপরে 8000 হুরের সাথে তুই আড্ডা দিবি। ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহু, নিশ্চয় জান্নাতীরা আড্ডা দিবে, রসিকতা করবে। সূরা ইয়াসিন 55 কত? আর জোরে শুগলুল ফাখে ইয়াউমুন শুগলুল ফাখে, আন্তর্জাতিক আড্ডা দিবসে, আন্তর্জাতিক আড্ডা দিবসে আড্ডা দিবে। আর তুই কেচ্ছে মাইয়া পাল্লাই তুই চোখের পানি ছাড়ি দি মোবাইল শরীফের মধ্যে হনস আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা। নাজুবিল্লাহ কইতি নকে আল্লাহ জাল্লা শানু গভীর রজনীতে তোরে ডাক দিতে আছে তাহাজ্জুদের সময়। হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, আসো কেউ ক্ষমা প্রার্থনা করার আমি আল্লাহ ক্ষমা করে দিব, আসো কেউ জান্নাত কামনা করার আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। কে কয়? আল্লাহ। তুই নিশিরাতে আমার আল্লাহরে ডাকলি না, চোখের পানি ছাড়লি না, জাহান্নামের ভয়ে তুই কাঁদলি না, তুই প্রেমিকার লাই কাঁদস, যে প্রেমিকা ৪৭ বছর হয়ে ৩ নন বেলোড, আর আল্লাহ তোর অফার দিচ্ছে আজওয়াজ মুতাহহারা, ফুতু পবিত্র, আয় আয় মুতাহহারাতু মিনাল বাউলে ওয়াল বুজাতে ওয়াল হায়েজে ওয়ান নেফাসে ওয়াল আরকে। ওই মহিলাগুলা হায়েজ, নেফাস, পেশাব পায়খানা, গামের হিঙ্গিল, থুতু থেকে দুর্গন্ধ মুক্ত। কে কয়? আল্লাহ। নবীজি কয় জান্নাতের হুরগুলো যদি একটু থুতু নিক্ষেপ করে রে, এক জাররা থুতু বিশ্ববাসীকে নিক্ষেপ করলে সারা পৃথিবীর মানুষ থুতুর সুগ্রানে পাগল পারা হয়ে যেত। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফার দিচ্ছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বডি লোশন যতক্ষণ ভাবি, ফেস ওয়াশ যতক্ষণ সুগ্রান না ততক্ষণ নেই, অজু করিয়ে লেলে আন না হে দুর্গন্ধ। ভাবির কথা বললে আপনি আপনার গাত তো দুর্গন্ধ, বগলের তো আঙ্গুল বাড়েন না, না কেন তোরে আল্লাহ কো আজো আজো মুতাহহারা, আর তুই যাইতে আস দুর্গন্ধ যুক্তিটার দিকে। আফু রাতে তো আমিল মেসকিন লানি মাইয়া করে ফুললে ইভডিজিং করে সেইটি বর্তমানে আর মাহফিলে আছে, আসেনি রে মায়েরা ইউনিভার্সিটি তো ইয়াতে আফু তোর মাথা থাকবে এইভাবে শির উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ও শিকর হিমাদ্রি, ঠিক না? তুই মানুষ হ, তুই ম্যাজিস্ট্রেট হ, ডাক্তার হ, বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার হ, বৈজ্ঞানিক হ, তাওহীদের ধারক বাহক হ, তুই এভাবে মাথা নোয়াজকা বিয়ে তোরা আল্লাহ করাইবো। আল্লাহ কর তোর আব্বারে যেভাবে আমি বিয়ে পড়াইছি জান্নাতে, সুবর্ণেশ্বরের কাজী সাহেব লাগবে না, আমি বিয়ে পড়াইব। আমি কে কয়? মুতাকাল্লিমের সিগাজ ওয়া জাওয়াজ নাহুম বিহুরিন
জমামত কাল্লে বেশি গিয়া ও জাওয়াজ না, আমি বিয়ে হড়াইম তাদেরকে। কে কর? জোরে কা কে কর? যুবক, তোর গান হবে এইভাবে, আজ নিশিরাতে, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজ প্রতি রাত, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে। ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়। আজ প্রতি রাত, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। যুবক, গাও, তুমি ইচ্ছে মতো গাও, তবে গানটা হতে হবে আমার আল্লাহর জন্য, দেশ মাতৃকার জন্য, সুন্নত তরিকা। শিরক বিদআত, যৌন উত্তেজনা গান সর্বাবস্থা হারাম, ঠিক কিনা? প্রয়োজনে তুমি দাদার গান গাও, আমার অনেক বন্ধুরা গায়, তারপরে ফাড়ি যায়, সোলায় যায়, লইজার গো তোলা দিকে লইজার গো। আর অনেক বোনেরা গায়, আরো গীতা গায়, ও আমায় এত রাত্রে কেনে ডাক দিলে। কুকিল কি মানুষের ডাক ধরে যাচ্ছে বলানি, আশা গো আর কুকিল বলতে আছি, আফা কেমন আছেন? তো আবার আফা করতে আছে, ও আমায় এত রাত্রে কেনে রে ডাক দিলে, প্রাণ কুকিল রে। এই সমস্ত গান না হারাম, এই সমস্ত গান আমার নবীজি বলেছেন, আমার প্রেসক্রাইব হয়েছে দুনিয়াতে অশ্লীল গানকে ধ্বংস করার জন্য, ঠিক না? গাও যুবক, ইচ্ছে মতো গাও, সুন্দরের গান, দেশ মাতৃকার গান, হামদে আল্লাহি নাতে রাসূল, যেভাবে আমার শিল্পীরা গেয়েছে। প্রয়োজনে তুমি দাদার গান গাও, অসুবিধা নাই, গাইবেন দাদার গান। অ্যাকশন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাহে রে। কি রে গাইতি না? এটা তো টনসিল হয়েছে, মেজাজটা 10টা আর খারাপ করেছে। রেডি রে? অ্যাকশন লো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাহে রে। ওরে কার পানে মন হাতে বাড়িয়ে, ওরে কার পানে মন হাতে বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলাহে রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাহে রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলাহে রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাহে রে, আমার মন ভুলাহে রে। ইসলাম তো সংস্কৃতির বিপক্ষে নয়, ইসলাম অশ্লীল সংস্কৃতির বিপক্ষে। ইসলাম সংস্কৃতির এপ্রবাল করে অনুমোদন দেয়। ইসলাম এমন এক সংস্কৃতি, এমন এক নৃবিজ্ঞান, এমন এক সুরবিজ্ঞান বিশ্ববাসীকে দিয়েছে, যা বিশ্ববাসী কোনোদিন কল্পনাও করতে পারে না। পৃথিবীর
কানছাট গুলো মানুষকে পাগল করে ছাড়ে। আর ওহির কানছাট শুধু মানুষ নয়, আকাশের পাখি, সমুদ্রের মাছকে পর্যন্ত কানছাটে নিয়ে আসে। দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করলে মেঘনা নদীর মাছ, সমগ্র পৃথিবীর আকাশ বাতাসের সব পাখিরা চলে আসতো, হুজুর ওয়ান মোর, আরেকবার গা, আরেকবার ওহির গান গা। আল্লাহু আকবার। কে তুমি? কে তুমি অবসংস্কৃতি দিয়ে, অশ্লীল গান দিয়ে আমার যুবকদেরকে জাহান্নামের দিকে নিতে চাও? আমাদের দেহে এক জাগরা প্রাণ থাকতে আমরা যুবকদেরকে অবসংস্কৃতির হাতে তুলে দেব না, ঠিক না? এই জন্যই উঠে পড়ে লেগেছে, নিউজ করে। তুমি গাও, ইচ্ছে মতো গাও, বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোনো আপোষ নেই। ওহে আমার শিল্পী ভাইয়েরা, গাও, এই যোগ্যতাটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দাও, ঠিক কিনা? বাসার মাস, বাসার গান গাও, কত সুন্দর গান। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির স্মরণে। গাও, কোনো অসুবিধা নেই, ইসলাম তোমাকে রেস্ট্রিকশন দেয়নি। শুধু অশ্লীলতাকে ইসলাম বলেছে পরিহার করো, তাইলে তোমার পরকালে যাওয়া, তুমি জান্নাতে যাওয়া সহজ হবে, ঠিক কিনা? তুমি মাঝি মাল্লা ইলিশের জাল ফেলে রেখেছো, অবসর সময় তুমি কিভাবে কাটাবে? গাও, তুমি গাও, ইচ্ছে মতো গাও, নদীর গান গাও, ঠিক কিনা? হইয়া হো হইয়া গাও, মেঘনা নদীর কুলের মানুষ গাছ, রেডি, অ্যাকশন। হইয়া হো হইয়া মাঝি মাঝি রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর। মাছও খাবাচ্ছা বর্ষাকালে, আল্লাহ ইলিশ আডাচ্ছা, শুধু আরে বালা আসস অন গানও গাইতি আর সর আই লাভ ইউ সুবর্ণ সরের হেদিন কইম যখন আমার পেড়ি পেড়ি মাছ ফাড়াবি, হুজুর এই যে মাছের কথা বলছেন না, কিরে তরমুজ ফাড়াচ্ছা কা? তরমুজ আল্লাহ আয় দোয়া করি, আল্লাহ তাকে মেঘ দেখ ধরলে আল্লাহ কৃষক মারিয়েন না। এদের কক্সবাজার আর নুন দিয়ে দিছে, নুন নুন, আগে এখন থেকে তোদের নুন খামো আমি। আরে তরমুজ হারাইবি, বাইলে কিতে কিতে বস্তা করে হারাইবি, নয় টলার মলার ব্যাগ লই যাই নদীর থাস সুন্নত তরিকা গাইতেই পারছ তোর নৌকা চালাস কা। রেডি, অ্যাকশন। হইয়া হো হইয়া মাঝি মাঝি রে তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন রঙ্গ মঞ্চে টানে না টানে না, ফুলের গন্ধ কেমন জানে না জানে না, জোছনার দৃশ্য চোখে পড়ে না পড়ে না, না 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 না, তারাও তো ভুলে কবু ডাকে না। বৈশাখে রহিরৌদ্র ঝরে আকাশে যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছেড়ে যায়, ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আল্লাহু আকবার। যুবক, অশ্লীল সংস্কৃতি তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আসো তুমি জান্নাতের দিকে আসো, আসো তুমি মসজিদের দিকে আসো, আসো তুমি আলেম ওলামার কলিজার দিকে, আসো তুমি মাদ্রাসার দিকে, আসো তুমি মাহফিলের দিকে, তুমি ইফটিজিং থেকে ফিরে আসো, মাদক দ্রব্য থেকে ফিরে আসো, দর্শন থেকে ফিরে আসো, তুমি অশ্লীল কার্যক্রম থেকে ফিরে আসো। তোমাদেরকে আমরা আলেমেরা সুবিশাল এক জান্নাতের দিকে নিয়ে যাব, এক দারুণ জান্নাতের হুরদের স্বর্গরাজ্যে আমরা তোমাদেরকে নিয়ে যাব। তোমরা রেডি তো যুবক?
নামাজ পড়বে তো যুবক? যুবক, এই কপালটা দিয়ে আমার আল্লাহর সেজদাটা দাও না যুবক। অ্যাক্সিডেন্ট করে তুমি মারা গেলে তো জীবনটাই তোমার বৃথে। আমার আল্লাহকে একটা সেজদা দাও না। কলিজার ভিতরে আসো। টিচারের সমালোচনা করিও না। আলেম ওলামারা তোমাদের জন্য রহমত। এগুলা আল্লাহ জাল্লাহ শানু তোমাদের জন্য গিফট করেছেন। কি করেছে? এই সমস্ত বড় বড় স্কলার গুলা তোমাদের জন্য রহমত, গিফট। তোমরা তাদের পিছিয়ে লেগো না। নবী রাসূলদের পিছিয়ে লেগে জাতি বাঁচে নাই। 30,000 নবীদেরকে হত্যা করেছে, লাভ হয় না। নিজেদের কপাল হত্যা করেছে, নবীদের কিছু হয় নাই। তোমরা আসো আমাদের কাছে, অপসংস্কৃতি থেকে দূরে সরো। তোমরা মাদক দ্রব্য পরিহার করো, রাষ্ট্রকে সহযোগিতা করো, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করো। মিলেমিশে ভাই ভাই ঠাইটা হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একাকার হয়ে তোমরা এক আল্লাহর বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরোরা, 18 কোটি মানুষ আমরা প্রতিদিন যদি একটা ভালো কাজ করি, পুরোটা বাংলাদেশ ভালোর বন্যা হয়ে যায়। একটা করে লাইট জ্বালাই আমরা, পুরো আলোর বন্যা হয়ে যায়। আসো ভালো কাজের দিকে ইনশাল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখুক, পড়ি আমরা আমিন। 6-7টা দিনের কথা বলেছি, আর বাকি 128টা আমি আরেকদিন বলে দিব। আর ফাটতেছি না, কলিজাটা কাটতেছি ইনশাল্লাহ। তো যাওয়ার সময় 10 জনের কিতাব পাবেন। 10 জনের সাথে আমি মুসাফা করবো। যারা ধনী তারা নিবেন, আপনার বাড়ি থেকে গরিবেরা পড়বে, ইমাম সাহেবেরা নিবেন। আর কথা আছে না? মরে গেছি, 2 ঘন্টা হয়েছে। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা নিয়ে তুলেলাম রে আল্লাহ। এই পর্যন্ত যা কিছু করলাম, এর মধ্যে যতটুকু ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। সুবর্ণচরের মানুষ তোমাকে ভালোবাসে, তুমিও তাদেরকে ভালোবাসো। আজকের কোরআনের বরকতে এলাকার ফুল ফসল বাড়াইয়া দাও আল্লাহ। চাষিরা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে তরমুজে, বিভিন্ন রকমে, আল্লাহ তাদের ফসলগুলা সুন্দরভাবে দিও রে আল্লাহ। আল্লাহ আকাশ তারপরে প্রাকৃতিক দুর্যোগ থেকে তুমি তাদের রক্ষা করিও। আমাদের চেয়ারম্যান সাহেবেরা সময় দিয়ে, নেতৃবৃন্দ সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আল্লাহ। তুমি মেহেরবানি করে তাদেরকে কোরআনের জন্য